الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল حمد بخدم الخداي فاكرا حمد بخدم الخداي فاكرا أكي مدد مستخكرا لا إله إلا الله شوي لا إله إلا الله لا إله إلا الله শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকান্দি পশ্চিম পাড়া আল্লাহর এক মাহবুব বান্দা জনাব গুরু প্রামাণিক কর্তৃক আয়োজনে আয়োজিত আজকের এই পবিত্র আজিমুসান ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালক মাননীয় সভাপতি সম্মানিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট আছেন আল্লাহওয়ালা বুজুর্গ সম্মানিত মুরব্বিয়ান ইকরামগণ তরুণ নওজোয়ান যুবক বন্ধুগণ স্নেহের ছোট্ট ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা
সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে এবং অভিনন্দন জ্ঞাপন করে পয়গম্বরের একটা সুন্নাহকে আমরা জিন্দা করার প্রত্যাশা পরিকল্পনা ভিতরে প্রত্যাশিত হয়ে সকলের প্রতি আমি আপনাদের জানাই আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাবটা একটু আওয়াজে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি এসে এই পাশে কমই হয়েছে। এনারা বলতেছে আঙ্গুরে যেদিন দিব সেদিন কমু নাকি। আমি আপনাদের কাছে অনুরোধ করি সামনে এদিকে আসেন। আমি একদিক আপনারা আর একদিক, এ বয়ানে কাজ হবে না। সামনে আসেন। কি করে আপনারা? বাতাস কোন দিক দিয়ে আসে? তা আপনার বাতাসের কাছে আছেন, এদিকে সামনে আসেন না খের আমি দিয়ে আসবো। তাহলে আসেন। শরীরের সাথে শরীর লাগার দুটো উপকার হবে। প্রথমত সুন্নত তরিকা হবে। 2 নাম্বার হলো ঠান্ডা থেকে আল্লাহ মুক্ত করে গরমের ব্যবস্থা করে দিবেন। এ নবীর পাগলেরা আসেন না ইনশাল্লাহ। আর হিংসা যদি থাকে ওই মানুষের কাছে আনা বড় কঠিন। কি করেন আপনারা? এই জন্য হিংসা মুক্ত করে দিলেন না। কিছুক্ষণ বসেন। আল্লাহ তাআলা এই মজমাদান আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলেন আমিন। মহান রব্বুল আলামিনের খুব গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে ওই বিষয়টি আবদার করতে চাই। আমরা সেই আবেদন নিবেদনের সুরেই মহান রবের শুকরিয়া আদায় করি, যিনি ঘন শীতকে উপেক্ষা করে আল্লাহ তার এক প্রিয় মাহবুব বান্দাকে তাকে কেন্দ্র করে এই দিনই মাহফিলে যে মাওলা পাক আমাদেরকে সমাবেত হওয়ার এবং হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে অনেক অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদের মতো কতিপয় তার গোলামকে একাত্র হয়ে এই দিনই মজলিসের সুযোগ করে দিলেন আসার বসার। শুকরিয়া আনতে সকলে আল্লাহ শিখানো কালেমা তেলাওয়াত করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ এবং সালাম বর্ষিত হোক জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের দরদি পয়গম্বর, যিনি এখনো তার রওজা শরীফে উম্মতের দেওয়ানা হয়ে তার চোখের পানি নির্গত হচ্ছে। সেই মায়ার নবীর প্রতি দরদ মাখা জবান দিয়ে সবাই আমার সাথে মুখ খুলে একসাথে তেলাওয়াত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে ক্ষতি হয়ে গেল। কিছু মানুষের মুখ দেখলে মনে হয় দরুদ পড়ে না, মনে বিষ খায়। আছে এরকম। 3 বার করে দরুদ পড়ানোর পক্ষে একবার পড়লেই তো যথেষ্ট। বাইরে এই মানুষগুলো বোঝানো বড় কঠিন। তবে আর একটা অনুরোধ করি, আমি তো অন্ধ বক্তা না, আল্লাহ দুটো দেখার মতো চক্ষু দান করছেন। যেখানে যাই আমি, হোক বড় মাহফিল হোক ছোট মাহফিল, তবে আল্লাহর কাছে সম পরিমাণ মর্যাদা। অতএব দেখেন তো, এই আব্বা দুইজনেই কেউ না, আপনি না ওই 2 জন সহ জুমিয়া বসে, জুমা যদি না বোঝেন তাহলে আমি যে ট্রেনে তুলে বসে দিয়ে আসি।
হ্যাঁ বুঝছেন তো, আগে বসা নেবো জায়গা আজরাইল আসলে কি জায়গা ছাড়বেন না? ছাড়বেন। যেখানে যাই আমার প্রথমের প্রচেষ্টা হলো পুরা মজমাকে সুন্নত তরিকা করা। যে কাজে নবীর সুন্নাত নাই ওই কাজ আল্লাহর কাছে মনোনীত নয়। সুতরাং লোক 5 জন হোক তাতে কোনো সমস্যা নাই। আমরা ফাঁকা ফিরতে ওয়াজ করার অভ্যাস আছে। হাজারো লক্ষ জনতার সামনে কথা বলার দুঃসাহসতা আল্লাহ দিয়েছেন। সুতরাং আসছি তো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য। দেখেছেন এখন কেমন দেখা যাচ্ছে? আমার পাশে দুইজন বিজ্ঞ মানুষ বসে আছেন। পাশে অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর আছেন। পিছনে আমার কারা খাবির সাহেব আছেন। আমার সম্মানিত হাজী সাহেব আছে না? আলহামদুলিল্লাহ। আর সূর্যকে পরিচয় করে দেওয়া লাগবো, বোকামি ছাড়া কিছু নেই। তারপর সূর্য যে উঠছে চোখ দিয়ে দেখা দেন। তিনি হলো আমার ভাই, বড় ভাই, ওনার জনাব হাবিবুর রহমান কবিরাজ ভাই। ওনাকার কে না চেনে? আল্লাহ সকলকেই নিয়ে খায়াত দান করেন, সকলেই বলেন আমিন। ভাইরা আমার, কথা কিন্তু একেবারে সীমিত কথা। অল্প জিনিস খাইলে পেটে মজা থাকে, হজম শক্তি ভালো থাকে। আপনি বেমজা হাজারো প্লেট খাইবেন, পেটে প্রবলেম হবে, অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে দৌড় করা লাগবে। তা আমরা এমন একটা চিকিৎসালয়ে পড়ছি, এমন একটা হাসপাতালে পড়ছি যেখানে দুনিয়াবি চিকিৎসা নাই, এখানে চিকিৎসা হলো রুহানিয়াতের চিকিৎসা। রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, কলব কি জিনিস, আল্লাহ কি, রসুল কে, আমরা কে, এই সংক্রান্ত আজকে দুটি কথা চলবে। কারণ আজকে কোনো মসজিদও না, মাদ্রাসাও না। আর যখন ঠিক তো করবেন সবাই ঠিক একসাথে কইেন, না কইলে ঘুম পাইলেন। সবাই একসাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। মানুষ কম, আওয়াজ বেশি, এটাই আশা করছিলাম। আরেকবার লিল্লাহি তাকবীর। আরে কি সুন্দর আওয়াজ। আর একবার তৃতীয়বার কইয়াই নি। হ্যাঁ, মাশাআল্লাহ, ওনাকে ধন্যবাদ। আমি দোয়া করছি আল্লাহ যেন এই তাকবীরের পতাকাকে আল্লাহ তাকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বাইরে এমনও মানুষ আছে অকৃতজ্ঞ, আল্লাহর নাফরমান, সারাটা দিন যায় মনের ভুলে একবার মুখ দিয়ে আল্লাহর নামটা বলে না। যে জমিন দিয়ে চলছে, এই জমিনের যিনি মালিক তিনি তো আল্লাহ নাকি? আল্লাহর জমিন উপভোগ করে, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করে, অগণিত নিয়ামত আমি আপনি দেহে নিয়ে চলছি, কিন্তু একটা বড় মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না। আছেন এরকম ভাই? ও সোনার ভাইরা, আল্লাহর নামটা কেনই উচ্চারণ করব না? যে সুখে দুঃখে সর্ব অবস্থায় মালিকের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তিনি বলছেন ওই মানুষটাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আল্লাহ নিজের হাতে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো সুখে, আলহামদুলিল্লাহ, কত সুখে। ভাই যে কথাটা বলতে চাই, সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক বাস। আজকে আমার আলোচ্য বিষয় শুরু হলো, এই দুনিয়াতে সবচাইতে বেশি সুখী কে? বলতে পারবেন? এক ভাই কয়ে দিল সবচেয়ে বেশি সুখে আছে আল্লাহ। আমরা কি সুখে না দুঃখে? সুখে না, আলহামদুলিল্লাহ। কিন্তু সুখ কোথায়, আর বাড়ি কোথায়, ঠিকানা, এর মালিকটা কে? আমরা সুখী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক বেচারা দরিদ্রতার কারণে দুই পায়ে এক জুতা, দুই পায়ে, গরিবের কারণে দ্বিতীয় জুতা নাই। লোকটা সুখী না দুঃখী? খুব মনে কষ্ট, দুঃখ, বেদনা। দুই পায়ে আর দুই জুতা থাকার কথা, একটা আছে। মনে ভারাক্রান্ত মন নিয়ে দিল নিয়ে সামনে চলছে।
যাইতে যাইতে যা দেখে আল্লাহর এক বান্দার দুই পায়ের এক পা নাই। এরকম মানুষ নাই? হ্যাঁ, এক পায়ের দুই পায়ের জুতায় একটা আছে। মন খুব খারাপ, কিন্তু সামনে যা দেখে একজনের দুই পায়ের এক পা নাই। তখন এই ব্যক্তি দেখে এই এক জুতা আলা পরে নিল, আলহামদুলিল্লাহ। এক পাওয়ালা বলতেছে, কিরে তুই আমার দেখি খুব খুশি নাকি? আলহামদুলিল্লাহ বললি যে, আমার দুই পায়ের এক পা নাই, তুই কি সন্তুষ্ট? কিন্তু উনি যে কোন মতলবে কোন নিয়তে পড়ছে ওই এক পা আলা জানে না। ধরে বসলো, তুই আমার এক পা দেখে কেন খুশি হইলি, আলহামদুলিল্লাহ পড়লি? এক জুতাওয়ালা ডাক দিয়া কয়, ভাইরে তুই তো আমার বাহ্যিক আমার মুখের আওয়াজটা শুনলি, কিন্তু ভিতরের খবরটা, ভিতরের হাকিকত তুই জানোস না। আমি কেন আলহামদুলিল্লাহ পড়লাম, কেন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম, তুই তো জানিস না। শুনেনি আমি আল্লাহর প্রশংসা করছি, এই জন্য আমার দরিদ্রতার কারণে আমি অর্থনৈতিক ভাবে আমি একজন গরিব মানুষ, দুটি জুতে একই সাথে ক্রয় করা আমার পক্ষে সম্ভব নয়। ছিল একটা ছিঁড়ে গেছে, আর একটা পরিধান করি, দরিদ্রতার কারণে আর কি জুতা আমি ক্রয় করব, দুই পায়ে একই টাইমে একই সাথে জুতা লাগাবো, এই ব্যবস্থাপনা আবার নাই। এতটুকু হওয়ার কারণে আমার মনটা বড় খারাপ ছিল, মনটা বড় বেজার ছিল, ভারাক্রান্ত ছিল। কিন্তু না না না, আমার তো জুতো এক পায়ে থাকলেও দুই পা দেয়া হাঁটতে পারি, কিন্তু তোমার তো দুই পায়ের এক পা নাই। তার চাইতে তোমার চাইতে আমার আল্লাহ দেওয়া নিয়ামত বেশি আছে, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? তোমার দুই পায়ের এক পা নাই, এই জন্য আমার দুই পা আছে, শুকরিয়া আদায় করেছে আমার মাওলা, এই জন্য মালিকের কৃতজ্ঞতা আদায় করলাম। তোমার দুই পায়ের এক পা নাই, তার দ্বারা আমার কোনো অট্ট হাসি ক্রিটিসাইজ করার কোনো সুযোগ নাই। বাইরে এই লোকটা কথাটা শুনিয়াছে, তো বলল ঠিক আছে, এখন আমার বুঝে আসলো, এক জুতাওয়ালা এক পাওয়ালা একই টাইমে দুইজনে রওনা করছে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এক আল্লাহর বান্দার দুই হাত আছে, পুরো বডি আছে, দুই পায়ের একটা পাও নাই। আছে না? সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দুটি পা নাই। এই লোকটাকে দেখে বাকি দুইজন আগন্তুক দুইজন তারা একই টাইমে একসাথে পড়ে নিল আলহামদুলিল্লাহ। এখন যার দুটা পা নাই, এই লোকটা দুইজনকে পাশে দাঁড় করে জিজ্ঞাসা করলো, ভাই কেন তুমি আমাকে দেখে আলহামদুলিল্লাহ পড়লা? আমার এই হালত দেখে কি তোমরা খুব খুশি নাকি? কিন্তু দুই যার পা নাই, ও তো আর ওই দুইজনের তিলাওয়াত কৃতজ্ঞতার খবর রাখেন নাই। দুইজনের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, ভাই রে তুমি মনে কিছু দিও না, মন খারাপ করার মতো কিছু তোমার নাই। আর এই জন্য দুইজনের সম্মিলিত ভাবে আমরা মাওলা পাকের শুকরিয়া আদায় করছি। আমার দুই পায়ের জুতার একটা আছে, আমার তো চলার ব্যবস্থা আছে, ওই আমার ভাই ওই দুই পায়ের কাছে এক পা আছে, এক পায়ের পুরো নির্ভর করে সে রাস্তা অতিক্রম করতে পারে, কিন্তু তোমার তো দুইটা পা নাই। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তোমার দুই পা নাই, চলার কোনো ব্যবস্থা নাই, আমাদের ব্যবস্থা আছে, যিনি করে রাখছে সেই মালিকের শুকরিয়া আদায় করলাম। পা দিছে কে? সবার আল্লাহ তো দিছে, কইলেন না যে পাটা কে দিচ্ছে? আওয়াজ মেনে নিয়ে গেল না, আমি আস্তে করি। এই হাঁটার জন্য দুটি পদক কে দিয়েছে? ও বন্ধুরে, নিজের বয়সের কথা চিন্তা করেন। আমার আপনার বয়স এখন 40 থেকে 50, এই বয়সের ভিতরে কত জোড়া জুতা ক্রয় করলাম, কত জোড়া জুতা পুরানো হলো, ক্ষয় হইল, কত জোড়া জুতা ছেড়ে দিয়া
কত জুতা আমরা নতুন করে ক্রয় করলাম। সত্যিকার করে একটা কথা বলা যায় কিনা, আল্লাহ যে জুতাটা স্থায়ী করে দুইটা পা দিয়া দিল, এত পরিশ্রম করলাম, এত পা দিয়ে মেহনত করলাম, হাঁটি হাঁটি পা, বলুন তো আল্লাহ এমন নিয়ামত দিছে, ক্ষয় আর ছিঁড়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে? আল্লাহ এমন একটা স্থায়ী দুইটা জুতা দিয়ে দিছে, শুকরিয়া আদায় কার হবে? আল্লাহর হবে। এই জন্য ভাইরে, আল্লাহর অসংখ্য নিয়ামত তিনি আমার আপনার দিকের মধ্যে রাখছে। আমরা যদি পা দুটা যদি টাকা দিয়ে ক্রয় করা লাগতো, যদি অর্থ দিয়ে যদি ক্রয় করা লাগতো, বলেন তো গরিব মানুষের খুব ভয় ছিল নাকি? না না না, দরিদ্র গরিব অসহায় মানুষের এটা কিন্তু সম্ভব ছিল না। সবাই যেন তারা অক্ষমত হয়ে যাইত। ভাইরা আমার আল্লাহ ফ্রি করে দুইটা বিনে পয়সায় অর্থ না নিয়া দুইটা পা দিছে। এই পা শুকরিয়া যদি আজীবন করতে চাই, করে জীবন শেষ হবে, আল্লাহ দেওয়া এই নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না। কি কর? পারবো না। শুধু এতটুকুই নাই, আল্লাহ পা দুটা দিছে, আঙ্গুল কয়টা আছে না? 5টা আঙ্গুল যদি তিনি না দিতেন, আমরা কিন্তু সামনে চলতে পারতাম না, হাঁটতে সামনের দিকে যাইতে পারতাম না, ব্যাগে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বিদায় এটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত, পাইছে বিনে পয়সায়, আল্লাহ দিছেন ফ্রি। শুধু এতটুকু তিনি চান, এই নিয়ামত আমি আল্লাহ দিছি, তোমার জবান দিয়া শুধু বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় এই নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে, আমার আল্লাহ ডাক দেয়া কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারাকান্দির যুবকেরা, ও মুরব্বি বাবারা, আমার আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলে নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি অশুকরগুজারি হও, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। একটু জবান খুলে বলা যায় কিনা নাউজুবিল্লাহ? বাইরা মানুষ, এই যে ওয়াজ নসিহত হইতেছে, কিছু মানুষ কয় না হুজুররা এগুলো বলেই থাকে, এগুলো আমরা শুনেই থাকি, আমলের খবর নাই। দেখেন না মানুষের চলন ফেরন দেখলে মনে হয় বেটা মরবে না। বন্ধুরে, তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিল, আসার মতো আর কোন রাস্তা খুঁজে পাইল না। কষ্ট হইতেছে আপনি করে? আমি আল্লাহর নিয়ামতের কথা বলছি, কত নিয়ামতে আছি। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ পাক হাত পা নাক কান চোখ বিশিষ্ট, এগুলো তো বাহ্যিক অঙ্গ। আমার আপনার দেহের ভিতরে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে রাখছে। ভাইজান, আমার আপনার দেহ দুইটা অঙ্গ সচল রাখে, তার নাম হলো কিডনি। আছে না নাই? বলেন তো কিডনি কয়টা? দুইটা। এখন যদি কিডনি নষ্ট হয়, গরিব মানুষ ক্রয় করা কি সম্ভব নাকি ভাই? কিডনি নষ্ট হবে, আল্লাহর বান্দা এই রোগ আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে চলে যাবে, তাকে কিডনি লাগানোর আর কেনার পক্ষে সম্ভব না। আল্লাহ কয় ও বান্দারা বান্দিরা, আমি বিনা পয়সায় তোকে দুটা কিডনি দিলাম, শুকরিয়া আদায় করবি না? করলি না, বুঝবি যেদিন যেদিন এই নিয়ামত যেদিন হারিয়ে যাবে, যেদিন তোর অকিছু হয়ে যাবে, অক্ষম হয়ে যাইবা, 1000বার চেষ্টা করে চাও তুমি পাইবা না। কিডনিটা যদি যদি সচল রাখতে চাও, ভালো রাখতে চাও, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এটা ভালো রাখতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এরপরে ভিতরে আর একটা জিনিস আছে, তার নাম হলো হাড়। নাম কি? এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে, বন্ধুরে, এটা একটা গোস্তের টুকরা, এটা একটা মাংসের টুকরা। এটা বাইরে আমার লম্বা আলোচনা হয়ে যাবে। আমি এতটুকু বলতে চাই, বর্তমান হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে না কমছে? দেখছেন বেড়ে গেছে। কথা বলতেছে, লোকটা মারা যাইতেছে। কিছুদিন আগে দেখলেন এক বক্তা বয়ান করতেছে, বয়ান করতে
করতে বক্তা মঞ্চের উপরে বিদায় হয়ে গেল। তার দুদিন আগের ঘটনা, আল্লাহর এক বান্দা কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য আসছে। বয়ান শুনতে না শুনতেই মঞ্চের ভিতরে আমার বন্ধুরে তার জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। হাসপাতালে নেওয়া হয়েছে, চিকিৎসক রিপোর্ট দিয়ে দিছে সে রাস্তার মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাইরে এটা এমন একটি রোগ, এমন একটি ব্যাধি, আমি তাদের ব্যাপারে সুখবর দিতে চাই যে আল্লাহর বেশি বেশি প্রশংসা করে আল্লাহ তাকে এই রোগে আক্রান্ত করবে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এই জাতীয় যতগুলো তাসবিহ তাহলিল আছে বেশি বেশি করে আমল করা। যেমন দেখেন, আপনাদের কাছে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল শব্দটা যখন কলবে পড়ে তখন গুনাহ নামে কোনো ময়লা আর কোন অসুস্থতার কোন বস্তু যদি কলবে থাকে, আল্লাহ আল্লাহ তার নামে ওসিলাই করে ওই বান্দার কলবটা সচল আর সচল করিয়া দেয়। লিল্লাহ তাকবীর। ভাইরা আমার, মাঝে মধ্যে তাকবীর দেওয়াই লাগবে, কারণ শয়তান তশকিল করতেছে, যার কিছুক্ষণ একটু দামি দামি কথা কইতেছে, চল এখান থেকে। ওই একজন উঠে গেল, ও কে আর আসবো? ও যদি কম্বলের ভিতরে ঢোকে, ঘরে যদি আগুন ধরে তা কম্বল থেকে বাড়াইব না, কথা কর না কেন? এমন শীত পড়ছে। আচ্ছা, এই শীতের মধ্যে মনে মানুষ মরতেছে না? মরতেছে। তারাকান্দি না বললে সিরাজগঞ্জে মরে, তারাকান্দি মরে, কোন এলাকা বাকি নাই। চলুন যাই, চলুন যাই। খালি কি বুড়া মানুষ আর বুড়ি মানুষ মরে নাকি? না না না, আল্লাহ যারা হায়াতের বাতি নিবাসে বন্ধুরে সে যে কিসমের হোক না কেন, বাইরা মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। চলুন যাই। কথা আছে কোন জায়গায়, অনেক কথা কিন্তু আছে ভাই। সব কিছু নিয়ামত রাখার জোরে কর। নিয়ামত দিছেন কে? আবার কর, জোরে কর, একসাথে উচ্চ সুরে। আল্লাহ হাজার হাজার নিয়ামত নয়, আল্লাহ পাক বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ অসংখ্য গুণিত নিয়ামত তোমাদেরকে প্রদান করছি। ওই নিয়ামত যদি তোমরা গণনা শুরু করো, বর্ণনা শুরু করো, শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। তাতে বোঝা গেল সব কিছু আল্লাহ সৃষ্টি করছে মানুষের কারণে। এই মানুষ তুমি প্রশংসা করবা আমার মাওলা পাকি। অন্যকে মার হবা, আবার কার? বাতাস কার? আমরা কার? বাতাস কিনে খাইছেন? কিনে খাই না। হ্যাঁ, ওই যে বুঝা হলাইছে, পাখা ক্রয় করে বাতাসের ব্যবস্থা হয়, কোনো টাকা নিয়ে কি টাকার ব্যবস্থা হয়? এসি লাগাইছেন ঘরের ভিতরে, লক্ষ টাকা ব্যয় করে ঘরের ভিতরে শীতাতাপ নিয়ন্ত্রিত আমার বন্ধুরে ঠান্ডার ব্যবস্থা করা হয় টাকার মাধ্যমে। ঘর ঠান্ডা রাখার জন্য পাখাটা কিনা আনা লাগে, কিন্তু আমার আল্লাহ পাক এমন এমন বাতাস তিনি প্রবাহিত রাখছেন, একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ করিয়া দেয়, পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সের ডাক্তারের বাবার ক্ষমতা নাই এই মানুষটাকে জীবিত রাখা। তার মানে আল্লাহ যে ফ্রি অক্সিজেনটা দিছে, এই অক্সিজেনের টাকা কে আল্লাহ কোনদিন চাইছে? আজকে কতবার কতবার নিঃশ্বাস উঠাইছি আর ছাড়ছি বন্ধুরে। এই যে গাছের লতা পাতা, এটা হলো আমার বন্ধুরে, এটা হলো কার্বন ডাইঅক্সাইড। আমরা রাতের বেলা আমরা অক্সিজেন এরকম গ্রহণ করছি, সকাল বেলা যখন নিঃশ্বাস ছাড়িয়া দেই, ও ভাইজান, এই কার্বন ডাইঅক্সাইড আমাকে আপনাকে ওই নিষিদ্ধ পরিশুদ্ধ এরকম নির্ভেজাল পুত পবিত্র অক্সিজেনটা আমি আপনি গ্রহণ করি। এই জন্য কিন্তু শরীরটা সচল সচল থাকে, গাছের পাতা সবগুলো সবুজ। বাইরা মান, এই জন্য প্রত্যেকের বাড়িতে আঙ্গিনায় জায়গায়
বন্দোবস্ত আছে এটার উসিলায়। ও ভাই, আপনি গাছ কাটেন, গাছ বৃক্ষ তরুলতা এটা আল্লাহ দেওয়া নিয়ামত, ঠিক না বেঠে? না এমনি বানাইছে আল্লাহ? এক ব্যাকল না আপনাদের কইছে না, এক বেকুব রাস্তা দিয়ে যাইতেছে, যা দেখে তরমুজ গাছ। কি গাছ? কথা কই মুখ খোলো, এই হানছে না গেছে ভাই আমার, ওই দেখেন মুখ আটকাইছে, কি ঠান্ডায় যে লাগছে রে। ও ভাই, ফেরেশতা যে ভিডিও করতেছে, আপনি কার বেটা? সেনারও তো দরকার নাকি কর আপনারা? মাঝে মধ্যে একটু এদিক সেদিক না করে বাস্তবতা তো ঠিক রাখা লাগবে ভাইরা আমার। আচ্ছা, চোর চুরি করতে যায়, মুখ খুলে না বাইন্দা, এখন আপনারা কি বোঝেন না? চোর যখন চুরি করে শুধু ভাই প্লিজ, এই যে হ্যালো, কথা না কই, কি কথাটা কইছি, তুমি যদি এখন প্রশ্ন করি উত্তর নিরুত্তর, কথা কই না আব্বু? ও তো শোনো না, গল্প করলে যে শুনবে কেমনে? ও ভাই, একটু মারহাবা জানছেন? শোনা গেল মর বাবা, সবাই মিলে একবার মারহাবা। থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহ তাআলা। মুর্দে মুজাহিদ এখানে একজন আছে, আমি ওনাকে হৃদয় ভরে দোয়া করি, আপনারা তার জবাব দিয়েছেন, আপনাদের প্রতি দোয়া থাকলো। সবাই একসাথে মিলে করেন আল্লাহু আকবার। বেকুবের কথা বলছিলাম, ওই বেকুব রাস্তার ধারে দেখছে তরমুজ গাছ। বলেন গাছ ছোট না ফল বড়? গাছ ছোট, ফল বড়। ওই দেখলো যে কেরে, এটা আল্লাহ কেমন সৃষ্টি, গাছ ছোট তার ফল বড়। এটা দেখার পরে সামনে চলছে, অনেক দূর যাওয়ার পরে আর একটু সামনে অতিক্রম করার পরে শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীরটা দূর করার জন্য একটি শীতাতাপ আমার শীতল একটি গাছ আছে আল্লাহ বানায় রাখছে, যে গাছের নিচে বসলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এই গাছটার নাম হলো বট গাছ। আছে না নাই? বট গাছের ছায়াটা বড় আরামদায়ক জায়গা। আল্লাহর বান্দা ওই গাছের শাখা গাছের গোড়ায় বসিয়া আমার বন্ড পিঠটা লাগাইয়া উপরের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে গাছটা বড় কিন্তু ডালের মধ্যে দূরে আছে ছোট ছোট ফল। বট গাছের ফল কি আসমানের মতো? লক্ষ্য করে দেখে কিছুক্ষণ আগে দেখে আসলাম গাছ ছোট ফল বড়, আবার এখানে লক্ষ্য করে দেখছি গাছ বড় কিন্তু তার ফল ছোট। এটা তার জেহেনের ভিতরে গোরপাক করতেছে, তার জেহেনের ভিতরে কেমন জানে আলোচনা সমালোচনা হচ্ছিল। এখন চিন্তা করে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো বলছো তোমার সৃষ্টির নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, কিন্তু এটা তো আমি অবলোকন করে দেখলাম ছোট গাছে বড় ফল আর বড় গাছে ছোট্ট ফল। এটা তোমার কেমন সৃষ্টি, এটা তেমন তোমার কেমন তৈরি। এই চিন্তা ভাবনা করতে করতে না করতে ওই যে নাক বরাবর যে ফলটা ছিল, আমার আল্লাহ ফলকে নির্দেশ দিল উপর থেকে আর নাকে যায় পর। আল্লাহর নির্দেশে বৃক্ষের ফল শাখা থেকে ফলটা খুলে এসে ও নাকের উপরে যখন সজনে পড়ে গেছে, বলুন তো হার মুক্ত এই নাকের উপরে যখন এই বট গাছের উপরের গোটাটা পড়ে গেছে, ব্যথা আছে না নাই? আরাম না বেরাম লেগে গেছে, এত ব্যথা এমন পরা। আমি তো সাজায় নিয়ে আসতেছি আর এইগুলো এলোমেলো করার জন্য শয়তানও চেষ্টা করতেছে যে তুই জানি না সাজাবে পারস। খুব কষ্ট হইতেছে আপনাদের। আজকে একটা চমৎকার কথা
কারণ হলো আমার প্রত্যেকটি মাহফিল হলো কালেকশন যুক্ত, কিন্তু কালেকশন মুক্ত মাহফিল আজকেই দেখতেছি। বাইরে যদি নুরি খাটাইতে হয় একটু পরিবেশ কায়েম করে দেন, সুযোগ তো আর পাওয়া যাবে না। আগামীকাল আপনারাও আসবেন না, আমিও আসবো না, আপনারা আসলেও নুরি পাওয়া যাবে না। সেই জন্য বলি একটু পরিবেশ শান্ত করেন, পরিবেশটি কায়েম করেন। গুরুত্বপূর্ণ কথা শুরু হয়ে গেছে বন্ধুরে। ওই যে ব্যাকুল ও চিন্তা শুরু করে দিল, কেন বড় গাছে ছোট ফল আর বড় গাছে ছোট গাছে বড় ফল, এটা সৃষ্টি ঠিক হয় নাই। ফল যখন নাকের উপর পড়ছে তখন মাই গড বলে চিৎকার দিয়ে ডাক দেয়া, আল্লাহ কিছুক্ষণ আগে চিন্তা করছিলেন, আমি ভাবনা করছিলাম এটা তোমার বানানো ঠিক হয় নাই। ও তারাকান্দির বন্ধুরা বলুন তো, ওই সময় যদি এটা বট গাছের ফল না যদি ডাব হইল নি, বলেন তো আর বাড়ি না হাসপাতাল? হাসপাতাল। ও তখন 110% শিওর হয়ে স্বীকৃতি দিতে বাধ্য হলো, আল্লাহ আমার মতলব, আমার সিদ্ধান্ত ভুল। তোমার সিদ্ধান্ত কোনো ভুল নাই, তোমার সৃষ্টির ভুল নাই, তোমার কথার ভুল নাই, তোমার একটা বস্তুর ভুল নাই। এটা যদি বট গাছের ফল না হয়, যদি তরমুজ হইল নি, বলেন তো আর কি বাঁচার উপায় ছিল? পরে বুঝছে আল্লাহ মাঝে মধ্যে এইভাবে বুঝায়। টাইমও দিছিল 17 বছর। কত বছর? কে কোন দল করেন আমার জানার টাইম নাই, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতাকে কুদরতকে বোঝানোর জন্য মাঝে মধ্যে একটু চোখের সামনে আঙ্গুলটা তুলে ধরতে হয়। বেশি ফাজলামি করো না, বেশি বাড়াবাড়ি করো না, বেশি পাওয়ার দেখো না, বেশি তাকাব্বারি করো না, অহংকারী করো না। অহংকার করলে যা হয়, 17 বছর সময় পাওয়ার পরে এত বাড়া বেড়ে গেল। বাইরে বলেন তো একটা পোকার বড় খুব ক্ষমতা। বাইরে আবার দেখবেন কাঠ লাগা রাখছে, এই কাঠ ভিতর দিকে এমন ভাবে সূক্ষ্মভাবে খাইছে, বাহিরের সব ঠিক আছে কিন্তু ভিতরে নাই। এই পোকার নাম হলো, আমরা সিরাজগঞ্জে বলি উই পোকা। আপনারা কি পোকা কন ভাই? আপনারা উই পোকা কন। দেখেন না ওর পাওয়ার কি, বাহিরে ঠিক আছে ভিতরে সব সাফা আছে না নাই? এরকম শয়তানও আর বাহ্যিক ঠিক ছিল, কিন্তু ভিতরে ওই পশ্চিমাদের লাল কুকুরের বাচ্চাদের মতাদর্শ দিয়া দেশকে ভিন্ন রাষ্ট্র বানানোর পরিকল্পনা ছিল। আল্লাহ কয় না, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কথা কন, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ 360 আর আউলিয়ার দেশ। তুমি পারলে পারবা না, কারণ এই দেশে অসংখ্য আল্লাহর জিন্দা ওলিরা এই মাটির নিচে তারা জিন্দা অবস্থায় আছে। পারবা না। আমি আপনাদের কাছে বলতে চাই, অন্য বিদেশে, অন্য অনেক উন্নত দেশে যত বালা মুসিবত হয়, ঝড় টর্নেট আর তুফান জলোচ্ছ্বাস যাই হোক না কেন, যে পরিমাণ ক্ষতি হয়, তুলনামূলক আমার এই আল্লাহর ওলির দেশে, তার বন্ধুর দেশে তুলনামূলক ক্ষতির সংখ্যা কম। কিছুদিন আগে তুই গেল কি জানি রোগ, করোনা, ভুলে গেছে, আবার আসতেছে। আল্লাহ মাফ করেন, আমিন কর। কি ব্যাধি আল্লাহ পাঠাইলো, আল্লাহ এমন একটা রোগ পাঠাইছে, দুইজনের সামনে একই সাথে যাইতেছে। হাসি দেওয়ার যদি হাসির বাপ আসে, ও থুয়া দৌড় মারে। কে দৌড় দিলি? কয় তোর করোনা আছে। এক সামনে হাসি দেওয়া যায় নাই, 10 জনের মধ্যে কাশি দেওয়া যায় না। একটু জোরে কথা কি ঠিক না বেঠে? একসাথে নামাজ পড়তে দেয় নাই। আমার ভাইয়েরা মসজিদে তালা দেওয়া হইলো, এক ঈদগাহ মাঠে নামাজ নাই। কত বাধা বিপত্তির হওয়ার পরে বলেন তো লোক মরে কি মরে না? পারবারা ঠেকাইতে, কারণ এই গজবটা কার থেকে আসে? আসমান থেকে আসে। এটা সাহিত্য করার জন্য। মুসলমান বন্ধুগণ, এবার চলেন
এবার শুরু হয়ে গেল এত হাজার নিয়ামত। এই নিয়ামতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাইছি বাঙালি জাতি, আমরা পাইছি আল্লাহওয়ালাদের দেশ। কি দেশ? সোনার দেশ। আর এই মাটির নিচে সোনাই আছে। আয় সোনার বাংলা সোনাই আছে। আলহামদুলিল্লাহ কর না কে? ও মিয়া, সোনা এমনি হয় না এই মাটির নিচে, সোনার মানুষটা এখানে শুয়ে আছে। আমরা তো চিনি না, আমরা চিনি না, আমরা ঠিকানাও জানি না। ও ভাই বলেন তো সুখ আছে কোন জায়গায়? কইতেছে হুজুরি হুজুর তুমি কি কও? আচ্ছা আমি কি কই? ঘুম ধরছে নেই তো চোখ ছোট কে? ও ছোট করে হইছে। আর একবার কোন আল্লাহু আকবার। না চোখ ছোট করা এখনো সময় হয় নাই। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, আর একবার চোখও ছোট না, মুখ তো আইসে না। ওয়াজ মাহফিলে উঠলে ওয়ার খালি নিম্ন সাপোর্ট আমি করে কইতেছি না বলে, ওই যে উইটা যাবে হ্যাঁ কি করতেছি এখন যা উইটা। ভাইরা আমার চলুন যাই। ও ভাই সুখ আছে কোন জায়গায়? সুখ দেওয়ার মালিকটাকে আমরা তো সুখ মনে করি যার 10 তলার বাড়ি, এই 100 বিঘা সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার অর্থ সম্পদ যিনি, তারই সুখ বেশি। নো নেভার, কখনো না। এই দুনিয়াতে যার ঘর নাই বাড়ি নাই, যেমন ওই যে বুলু পরা বাড়ি, ওর টেনশন আছে? ওর কোনো টেনশন নাই। ওর প্রতিজ্ঞা করছে মুরব্বী যতদিন বেঁচে থাকে খায় আর না খায় মাহফিল করবই। নিয়তটা ভালো না খারাপ? আর আমাদের দেশের কিছু ব্যাকগুলো আছে, খাই না খাই যাত্রা করমুই, খাই না খাই গান বাজামুই। তুই গান বাজাতে তো মুজা যা, এটা নিয়ে কবরে যা, দিয়ে সুখ পাস না। কিন্তু আমি সম্মানিত বুলু প্রামাণিকের জন্য দোয়া করি, তিনি যে দোয়ার আয়োজনটা করছে, ভালো আয়োজন করছে, আল্লাহ আল্লাহ রসুলের কথার আয়োজন করছে। আল্লাহ যদি একজনের কথা কবুল করে, আল্লাহ উনাকে মাফ করে দেবেন। দেখেন না সুবহানাল্লাহ কোয়া সাইজ কি মনে কষ্ট করে নিয়ে এসে কইল। সবাই মিলে একসাথে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের। ভাইরা আমার চলুন যাই। সুখী কোন জায়গায়, আমরা শান্তি পাবো কোন জায়গায়, কথাটা তুলে ধরছি। আমরা শান্তি নিয়ে কথা কিন্তু বলছি। ভাইরা আমার আমরা তো জানি কোটি টাকার মালিক, সে নাকি শান্তিতে আছে। 20 তলার উপরে এয়ার কন্ডিশন রুমের ভিতরে ঘুমে আছে, সে নাকি শান্তিতে আছে না। না 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 আমার বন্ধুরে পকেটে নিজে নিরাপত্তার নাই। আমার চলতে গেলে তার শরীরের সাথে লাইসেন্স করা পিস্তল নিয়ে চলা লাগে, তার মানে তার শত্রু আছে। রাতে ঘুমায় যান, ঘুমের ঘরে দেখ যাবে, সে ঘুমের ঘরে আছে। বাসার গেটের সামনে দুই পাশে দুইজন নাইট গার্ড আছে। আবার নাইট গার্ড যখন রাত গভীর হয় ঘুমায় যাবে, এটা বিশ্বাস না করে আবার গেটের সামনে কুকুর বান্ধিয়া রাখছে। তার মানে মানুষ ঘুমায়, কুকুর ঘুমায় না। ওর চিন্তা করলো আমি রাত্রে নিরাপদে ঘুমাইতে চাই। ও ভাই নাইট গার্ড কুকুর লাগে না, যার ঘর নেই বাড়ি নেই, যেখানে রাত সেখানেই খাট, তার মতো সুখী আল্লাহর জমিনে কেউ নাই। যেখানে রাত সেখানেই খায়। বড় লোকের দেখেন না রোগ ভরা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আল্লাহর নিয়ামতের কথা বলি ও বন্ধুরে, আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদের মধ্যে দেয়া রাখছে। বড় লোক যাদেরকে আমরা বলি, কোটিপতি যাদেরকে আমরা চিনি, ওরা কিন্তু শারীরিক ভাবেও শান্তি নাই। দেখেন না স্বর্ণ চামচ দেয়া যদি খানা খায়, তাও তো চামচটা শেষ হবে না। বাইরে আমার কিন্তু না খবর নাই, খবর নাই, খানা খাওয়া নিষেধ। কারণ নাই, কারোর না হার্টের প্রবলেম, কারোর লিভারের প্রবলেম, কারোর লাংসের প্রবলেম, কারোর কিডনির প্রবলেম, তাও যদি না হয়, ন্যূনতম একটা রোগ আছে, তার নাম হলো ডায়াবেটিস। কি নাম? ডায়াবেটিস। বাইরে আমার 3 বেলা ভাত খাওয়া যাবে না। কিন্তু একজন ভ্যান চালক আর রিক্সা চালক, ওই মাঠের কৃষককে আপনি বলেন আপনার কি ডায়াবেটিস আছে নাকি? কয় ডায়াবেটিস কি? কথা কন না কা? গরিবের কাছে কোনো ব্রিটিশ নাই। কথা কন।
বড় লোকের রোগের অভাব নাই। মা বোনেরা করতেছে হুজুর আজকে নুরি হুজুর একে রস করতেছে রে। আসলে আমরা জাগর টেহা নিয়ে টাকা নিয়ে খাম করি, গাড়ি বাড়ি নিয়ে খুব পেরেশানি থাকি না, ওগুলো দরকার নাই। বড় লোক যাবেন ডাক্তারের কাছে, এই সিরাজগঞ্জের ডাক্তার, বগুড়ার ডাক্তার নলে ঢাকা, ঢাকা না পারলে সিঙ্গাপুর, সিঙ্গাপুর না পারলে আমেরিকা, না পারলে মাদ্রাস, যাও ইন্ডিয়া। গরিবের কি যাওয়া লাগে ভাই? না না না। হ্যাঁ, ও যে ওষুধ তোর পায়ের নিচে থাকে, হাতের মধ্যে থাকে, কিসের ডায়াবেটিস, কয় মাপ চাই আমি গেলাম, কথা কর না কে? এক রুগী গেছে ডাক্তারের কাছে, ওই বড় লোক, যাওয়ার পরে ওনার মুখে আবার খুব রুচি, ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে, এই সকালবেলা 2 রুটি, বিকালবেলা 2 রুটি, আর দুপুরবেলা 1 মুষ্টি ভাত, এটা খাই যদি সুস্থ থাকতে চান এই মোতাবেক চলবেন। রুগী তো আবার বোঝেন নাই, রাস্তায় এসে মনে হয়েছে আচ্ছা স্যার যে রুটি খেবার কি ভাত খাওয়ার আগে না পরে, বেগে গেছে। যার পরে স্যারের ডাক দেয়, কয় স্যার আপনি যে উপদেশ দিচ্ছেন, এই যে ভাত খাইতে যে নিষেধ করলেন, রুটি খাইতে বললেন, এই রুটি যে খামো এটা কি ভাত খাওয়ার আগে না পরে? ডাক্তার কয় কি কয় রে? তার কারণ হলো বেটার মুখের ভিতরে মুজাহাদ আছে, মুসাদ আছে, কিন্তু সুস্থ থাকতে গেলে খাওয়া বন্ধ করতে হবে। বাইরে আবার গরিবের কাছে কিন্তু এটা নাই, যা আছে সামনে সব কিছু কিন্তু তারা খেয়ে ফেলে, শরীর সুস্থ থাকে, রোগ ব্যাধি তেমন বালাই দেয়। এই জন্য কথাটা বলতে চাই, সুখী আছে কি জায়গায় হরস্তরূপ করবা, নামাজ পড়ো না পড়ো সেটা তোমার ব্যাপার, কিন্তু লজ্জাস্থান, তুমি একজন বয়স্ক মানুষ, তুমি কাপড় ছাড়া যদি এই তারাকান্দি রাস্তা দিয়ে যাও, কুত্তা তোমাকে দিয়ে শরম করবো। যে ঠিক কব না হেন তারি পক্ষের লোক এখন ঠিক হলো কে? কি আশ্চর্য কথা! আল্লাহ করছে কাপড় পরা ফরজ, হে বেটা হইছে ন্যাংটা, আমার নাম দিয়ে তুইছে শাহ ন্যাংটা বাবার মাজা। কত বড় কারণ ওলি আল্লাহর দেশে ন্যাংটার মাজা, কথা কর না আপনারা? আবার কয় যে তোমার চাইতে ভালো আছে, আমার চাইতে বলে ভালো ওই হয়েছে। এক জায়গায় যে এই যে ন্যাংটা বসে হয়েছে চুমা খাইতেছেন, ও চুমা খাইতেছে, রুচি কি? আমরা যদি এক প্লেটে 2 জন খাই, কই ওরা ভদ্রতাই জানে না, আমরা বলি ভদ্রতা জানি না। আর ওরা যে এক বিড়ি যে 5 জন খাই, এর ভদ্রতা আছে, কথা কর না কে? এক গাজার কোল কি কয়েক ডজন খাইতেছে, তো কোনো ভদ্রতা হানি হয় না। আর আমরা মুসলিম, এক প্লেটে আমি মুসলিম উনি ভাই মুসলিম, আমরা একসাথে খাবো, এটা সুন্নাত। এটা কি শুধু তাই না, স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খাওয়া সুন্নাত। তুমি স্বামী স্ত্রী না খাই আর একজনের প্লেটের মধ্যে তুমি খাও, ওটা কোন সুন্নত পাইছে? আমি ওগুলো করতেছি না, করলে যে খায় তা করতেছি, ফাইজলামি ঠক জাগাবো না। হ্যাঁ না, ওই চুমা খাইতেছে কাছে যা করলাম, ভাই এই যে চুম্বন করতেছে, কি এর মধ্যে কি আছে? বুঝবে না তুমি হলো শরীয়তের বললাম তো, ও কি ওর মধ্যে মারিফত আছে। আমি বললাম খবরদার, আমি শরীয়ত তরিকত হাকিকত মারিফত বুঝি এবং মানার চেষ্টা করি। আমি একজন পীরের মুরিদ, আমার পেশা হুজুর আমাকে ইজাজত দিয়েছেন, আমার আখলাক চরিত্র দেখে ইজাজত পাওয়া কঠিন, অত্যন্ত কঠিন। আমার ভাইরা, আমার পীরের পা থেকে মাথা পর্যন্ত কোনো সুন্নত না, মুস্তাহাবের কোনো খেলাফ নাই। আর আমাকে শিখাও তুমি মারিফত কি? ওনার মধ্যে মারিফত আছে, আমার মধ্যে শরীয়ত আছে, আমি বুঝি না। আমি বললাম আচ্ছা বলো তো মারিফত মানে কি? কয় যে ন্যাংটা কও। আমি বললাম আচ্ছা ন্যাংটা কই না,
আমি বললাম মারিফত হলো আড়ালে ভিতরে, আর শরীয়ত হলো বাহিরে। এটা হলো শরীয়ত, এইটাই হলো মারিফত। এই যে শরীর কাপড় দিয়ে যতক্ষণ ঢাকা থাকে ভিতরটাই হলো মারিফত, আর যতক্ষণ ওপেন থাকে এটাই হলো শরীয়ত। ও আল্লাহর বান্দারা রে, পাগল নামে যে ব্যক্তি সমস্ত পোশাক ছেড়ে দিয়া ওপেনে সব কিছু বের করে নিয়ে আসে, তো ডুব নাই, গোসল নাই, ওর কাছে কিচ্ছু নাই। মাসি পরে ঘিনের ছুটি মাসিও চলে যায়। তুই কোন রুচিতে চুমা খালি, কোন সাদে খান? কয় হুজুর আর ভিতরে মাল আছে। কি আছে? এর ভিতরে মাল আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, মালি আছে, যে মাল আছে তা তো ওপেন করে ইতিচার ভিতরে কার কোসো আছে। কথা কি ঠিক? মা বোঝার মতো আবার মাথা মাল থাকা নেই বুতু। এই রাগ করতেছেন, মন বেজার কে? বেজার হবো না, বেজার ওই হবো যে ন্যাংটার মুড়ি। ভাইরা আমার আজকে ওয়াজ চলবো, চলবো, কিন্তু কতক্ষণ চলবো জানি না, জানি না। যে কোনো সময় দেখবে নুরি সাহেব আল্লাহুম্মা আমিন কইছে রে, তার মানে আজকে কালেকশন নাই, যে কয়া মোনাজাত করা লাগবে না, অনুমতি কিন্তু নিয়ে রাখলাম। খিচুড়ি হইব কি হইব না তা জানি না, তা জানি না। চলুন যায় আল্লাহর ওলি। কথা কিন্তু বলতেছিলাম, তাদের হাতের মধ্যে থাকতো সুন্নতি লাঠি, আবার হাত সাথে থাকতো জায়নামাজ, থাকতো কোরআনুল কারীম, থাকতো ওযু করার বদনা। চিৎকার জোরে কান সুবহানাল্লাহ। আমাদের এই বেশি দূরে না, আমার সিরাজগঞ্জের এক দুই আল্লাহর ওলি ছিলেন, একই নামে নাম। একজনের নাম মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, আর একজনের নাম মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। এক আল্লাহর ওলি শুয়ে আছে রংপুরে, আর এক আল্লাহর ওলি শুয়ে আছে সিরাজগঞ্জের জেলায় ৬ নম্বর ইউনিয়ন সনগাছা ইউনিয়ন, গ্রামের নাম হলো ভাটবিহারি। এই দুইজনই ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে কোন। এই গ্রামে ওলি নাই কো? কইছে চিনি না। আল্লাহর ওলিরা ওই নিজেকে বাহাদুরি করে না। আমার সিরাজগঞ্জে যে একজন বলছি, ওই মাওলানা আব্দুল জব্বার, যিনি রংপুরের মাটি ছুঁয়ে আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কান্দি আসিল, ওর বাড়ির যা কইেন, আমার ডাসকা হনে একটু আল্লাহু আকবার কোন। উনি খাস আল্লাহওয়ালা ছিলেন। কেমন আল্লাহওয়ালা ছিলেন দেখেন, ওনার কাছে একজন নিয়ে এসে হইল পানি পড়া নিয়ে গেছে। কি পড়া? পানি ভরা, পানি ভরা হেঁটেই ফু দিব। এই জন্য আমি নাম তুছি আমার উস্তাদ, উস্তাদ হয়েছি রে। এনার কাছে আমি তো অনেক কিছু শেখার আলহামদুলিল্লাহ শুরু করছিলাম, কিন্তু সময় নেই। এই হবিবুর রহমান করবে যেদিন থাকবো না তারা কান্দে, এই গ্রামের লোক বুঝবো আমরা কি হারাছি। এই যে হাজি সাহেবেরই আমি মাদ্রাসায় মাহফিলে করে গেছিলাম, ওই বছরে একজন ফোন দিল, সল কান দিতেছে, এই এখানে দিছিল, দেখছেন দেখছেন আমার এখনো মনে ভরে কাজে ভরতে দিছে। দেখেন কি কইতাছে, মিয়া ভাই আমি আপনি ফু দিলে আরো জোরে কান দিব। আরে হে বেটা ফু দিলে একবার নীরব হওয়া যায়। আমি মাহফিল থেকে বেটা উঠে আসি, হাজির সাহেবের মাহফিল, আপনার মাহফিল থেকে উঠে আসলো, রিংটোন বাজলো, ওই কান দিতেছে, ভাই কইতেছে নামটা খালি ক। নাম কইছে, কি কামটা করছে? হে বেটা মনে মায়ের কোলে ঘুমাইছে। তো এই হবিবুর রহমান কবিরাজ যেদিন তারা কান্দি থাকবো না সেদিন বুঝবেন আসলে কি আসিল। ঠিক এখন তো কবেন না, ওই সময় করবে শুনবো না, কথা কন না আপনারা। সবার ফু দিয়ে কাম হবো, আমরা ফু দিতে দিতে দেবো, ফু খয় হজবু, তাও কাম হবো না। আরে আল্লাহর ওলি কোনে রে, ওর কোনে রে, ওর নাম কি? কোনটা খুলবেন? ও গোরা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুরে কেউ যেন চুরি না করে। আমিন কন। আর খুব কষ্ট হইতেল, মন খারাপ হইতেছে। আমি বাস্তব কথা কইতেছি, তাতে যদি কারোর মন খারাপ হয় আমার এর চাইতে আমি ভালো পারবো না।
ভাইরা আমার একটু জোরে কান আল্লাহু আকবার। আর সে পানি পরে নেওয়ার জন্য ভাইরা আমার পানির পাত্রটা একটা ধরে, আরো অনেক পানির পাত্র আছে, কিন্তু হুজুরের ফুট অত লম্বা না। ভাইরা আমার হুজুর স্বাভাবিক দোয়া পড়িয়ে ফু দিছে, দম করছে। ওই যে পানির পাত্রওয়ালা দেখলো সবার পানির পাত্রে লাগছে, আমার পানিতে লাগে নাই, সবাই চলে গেছে। লোকটা চিন্তা করলো এই পানি খায় তো আবার কোনো উপকার হবে না। হুজুরের নিকটে যা ডাক দেখ, হুজুর কি দম করলেন, পানি কিন্তু আমার বাপ পানিতে লাগে নাই, এখন কেটে দেয়া কাজ হবে নাকি? হুজুর তখন ডাক দেয়া কয়, বাবা পানির পাত্রের মুখটা খোলো, খোলার পরে পানি একটু ঢালতে নাও, যদি দেখো পানিতে ঢালতে না যদি পানির আগুন ধরে তাহলে বুঝবা পাতা ফুল লাগছে, আর যদি দেখো আগুন ধরে নাই তাহলে বুঝবা ফুল লাগে নাই। কি কথাটা কইছে? এই মুখের মধ্যে খেয়াল কিসে? তুমি মনে করছো যে আমি কানা, আমি সব পাইলে ঠিক রাখি? ভাইরা আমার আসবো খিচুড়ি কিছুক্ষণ পরে, ওয়েট করো। বন্ধুগণ আমার, ভাইরা আমার একটু জোরে বলা যাবে কি লিল্লাহি তাকবীর? কি কথাটা বললেন বাবা, পানির ঢালো যদি আগুন লাগে তাহলে বুঝবা দম লাগে গেছে, বাতাস লাগছে, যদি না আগুন লাগে নাই, বাতাস লাগে নাই। এবার আল্লাহর বান্দা পানি যখন ঢালতে নেন, ঢালতে নিছে, পানির ভিতরে আগুন ধরে গেছে, পানির পাত্র ছেড়ে দিয়া আল্লাহর বান্দা দৌড় দিছে রে, দৌড় দিছে। পিছন থেকে হুজুর ডাক দেখা, দৌড় দিলি কে? আমার কাছে পায়া। এবার লোকটা ডাক দেখা, হুজুর মাফ করে দিন, আগে জানি না হুজুরদের মুখে পাওয়ার এত বেশি, সব হুজুর কিন্তু সমান না। আমার বন্ধুরে আল্লাহর ওলি ডাক দেখা, তুমি কোন দিকে তুমি ভাবো, কোন দিকে তুমি মনে করো? আল্লাহওয়ালাদের ছোট দৃষ্টিতে রাখা দেখার কোনো সুযোগ নাই, বাইরে আবার দেখার কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালা যারা হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়, আমার আল্লাহ কয় আমি তার জন্য হইয়া যাই। তার মুখ থাকে না, আল্লাহর কুদরতি মুখ হইয়া যায়, তার হাত থাকে না। এই কথা সবার বোঝান যাবে না। ও মুসলমান ভাইরা আবার, আল্লাহর ওলি শুয়ে আছে রংপুরে, মানুষ সমস্যার সমাধান করলে হুজুরের নামে মান্নত করে। ভাইরা আবার 100 বছর পর্যন্ত ওই গ্রামে যুদ্ধ লেগেছিল, হুজুর যেদিন গিয়েছে সেই সমস্ত সংঘাত দূর হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে। ওই রংপুরের মানুষগুলো 100 বিঘার সম্পত্তি হুজুরের নামে লিখে দিছে। সিগন্যাল নাম্বার 1 2 তে উদাউট করে দেব, এখান থেকে সিগন্যাল দিছি আমি 1 নাম্বার, আবার খের হাতের মধ্যে আছে। মনে করছে যে আমি দিয়ে খালি এদিক তাকে বসি, গল্প করে বলছি। সিগন্যাল 2 উদাউট করবেন থেকে। তুমি মনে করো না তারা কান দিয়ে আমি তোমার জন্মের আগের থেকে আমি এসে কথা কর না কে? আমার ভাই নিয়ে এসে এমন ফু দিব নি না, উল্টা হালাবে নি। আমি কি আজকে নতুন? আমার যেখানে যাই হেঁকে কই, আমি যেখানে গতকাল ওই মাহফিল ছিল, ওই বেটারা কয় কি আপনি এখানে যে মাহফিল করেন কনসিন কতদিন হলো? আমি অকহার না, আমি তো কইরেই যাই। কয় 15 বছর হয়েছে। কয় বছর? আমি হিসাব রাখি না, হে বেটারা হিসাব করছে। এই জন্য কয় যে হেনি যাই হেকিনি কয় যে নুরি সব আমার আবাই দেয় বক্তা। আমার তো অধিকার থাকবই, এমন মানুষ বসে আছে ওর জন্মের আগে থেকে আমি ওয়াজ করি। দেখো এই যে মৌলানা আছে ভাইরা আবার, ওই আমি আবার বেচারা মুখ মাঝে মধ্যে হয়, এই ঘটনার লোক কথা জানি সবার মুখ কি সমান? তা আমরা কার? আল্লাহ। জোরে জোরে দিয়ে তো কোহারি না, আমরা কার? আবার কান কার? সবাই মিলে কান আমরা কার?
আল্লাহ। তাহলে আল্লাহ আমরা যদি সবাই হই, আল্লাহ তো আমার হওয়ার কথা, তাহলে আল্লাহ আমার হইছে না হয় নাই, এর পরীক্ষার দরকার আছে না নাই? ও কি দিয়ে পরীক্ষা করবো? করবো না কি দিয়া? সল বলো ঠিক নাই, বাড়ির ঘরের লোকও ঠিক নেই। আবার কথা কইতেছ কি হেলান দে বসার জায়গা এত ও যে হেলান দিব না পিয়ানটা আবার পড়ছে কি ওই দেখো সেরা কয় জায়গা দেখছ ও আসবানে আমার কারণে আবার বাতায় দিল। এই দেখ কি খবর রইছে রে, কি কাম রইল রে। আচ্ছা আম গাছে কি জাম ধরে? ভালো করে কইয়ে ও তুলে তুমি কি বাতা দিলে, আমার দোষ নাই। আম গাছে জাম ধরে না, জাম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না, বন্ধুরে তেঁতুল গাছে কোনোদিন ডাব ধরে না, ডাব গাছে কোনোদিন বড়ই ধরে না, বড়ই গাছে কোনোদিন আপেল ধরে না, আপেলের গাছে কোনোদিন কমলা ধরবে না। ও বন্ধুরে ভাইরা রে, যে গাছে যে গাছ সেই ফলে আশা করা দরকার। এমন গাছও আছে গাছের পর গাছ হয়, তার নাম কি গাছ? আমরা সিরাজগঞ্জে কই পরগাছা। কি গাছা? পরগাছা। আচ্ছা পরগাছা কোনোদিন সার হয় না? না সার হবে না। কথা আজকে সাংঘাতিক আইসে গেছে রে বন্ধুরে, সব গাছে সব ফল ধরে না। যে গাছে ফুল নাই ফল নাই ওই গাছ তার জায়গা চুলা আর হলো বাটা ছাড়া হয় না। যাগো ফল ফল নাই ওগুলো জিন্দিগি হইল। হ্যাঁ আসতেছে কথা ফল। আচ্ছা যে ফল মিষ্টি বেশি ওর শত্রু কম না বেশি? হ্যাঁ তেঁতুলের কি শত্রু আছে? ওর কাছে পোকা খুঁজে পাবে না। না না, যে ফল টক বেশি ওর কাছে কোনো পোকা আক্রমণ করে না। যে ফল মিষ্টি বেশি সেই ফলে কিন্তু দেখবেন তারপর শত্রু আক্রান্ত বেশি। আমের ভিতরে দেখেন আমার ভাইরা কত ধরনের আম আছে। একটা আমের নাম হলো ন্যাংরা আম। কি আম? আসলে দেন নামের হাতে কি কাজের মিল আছে? ন্যাংরা তো তাকেই বলে যে হাঁটতে পারে না চলতে পারে না, তাক কয় ন্যাংরা আম। কিন্তু নামের সাথে কাজের মিল নাই, কিন্তু ভিতরে তার বড় দাম, অত্যন্ত মিষ্টি চমৎকার। তার ভিতরে মিষ্টি বর্ণ একটি ফল, ওর ভিতরে পোকার সাথে কিন্তু অনেক আড়িবাদ দেখা যায়, তার সাথে সুসম্পর্ক বাইরে। বাইরা আমার যে মানুষ ভালোবেসি ওই মানুষের শত্রু কম না বেশি? ওই ভালো মানুষের শত্রু বেশি। আমার বন্ধুরে কোন খারাপের কোনো শত্রু নাই, কারণ ও নিজেই তো খারাপ, ওর কোনো শত্রু নাই। কথা আপনার যেখানে ধরলে ধরবে, না ধরলে না ধরবে। আমি বলতে চাই যে মাটা বড় দামি গাছ, মা গুলো ফল দেওয়ার তিনি একটা মাধ্যম। মা যত দামি হয় বন্ধুরে ফলটা তোর দামি হয়। মা যদি কম দামি হয় ও বন্ধুরে ফলটাও তো কম দামি হয়ে যায়। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনের আগে আমি কাউকে ছোট করে বলতে চাই না। আপনারা তো মানুষ তৈরি করার ফ্যাক্টরি আল্লাহ আপনাদের বানাইছে। মা তুমি যদি নিজের সতীত্ব আর চরিত্র যদি রক্ষা করতে চাও, যদি সমস্ত পাপাচার থেকে গুনাহ থেকে নাপাক থেকে যদি ও মা তোমার জীবনটা রক্ষা করো, আল্লাহর ওলির দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালার দরজা খোলা। এখনো তোমার মা ও মা তোমার পেটটা রেহেমটা অপেক্ষা করতেছে। আব্দুল কাদের জেলানি গাও আমার বন্ধুরে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, হুসাইন আহমদ মাদানী, আব্দুর রশিদ গঙ্গিহি, চরমনের আল্লাহর ওলি, ফুরফুরার আল্লাহর ওলি, জোরে কয় না আল্লাহু আকবার। এরা কিন্তু আসমান ভেঙে আসে নাই, আসমান ফেটে আসে নাই, জমিন চিরে উঠে নাই। এরাও তো মায়ের সন্তান, মায়ের পেট দিয়ে আসে। বাইরে জন্য মা বাবা যত উন্নত তার সন্তানটাও হয় তত উন্নত। আপনারা আমার কথা দোষ নাই, তার কারণ হলো দেখেন সকল পীরের শ্রেষ্ঠ পীরের নাম হলো আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি। উনার আব্বার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। মারহাবা দেওয়াই নেই
লম্বা চড়া কথা দেখেন, বাপ যদি ভালো হয় বেটা ভালো, মা যদি ভালো হয় তার মেয়েটাও ভালো। এটাই তার ইতিহাস। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হাজার আউলিয়া কিরাম কিতাবের মধ্যে আসে, আল্লাহর বান্দা নদীর কিনারে তিনি কেমন জানি আল্লাহর নিয়ামত দেখতেছিলেন। অজুবিহীন অবস্থায় অজু নষ্ট হলো, জরুরত ছিল, তিনি ক্ষুধার্ত ব্যক্তি ছিলেন। লাঞ্চের সময় পেটটা ছিল তার ক্ষুধার্ত, তার লিভারটা খাদ্যের জন্য হাহাকার ছিল। ও বন্ধুরে, সে দুপুরে নামাজটা আদায় করার জন্য নদীর ভিতরে নামছে, নদীর কিনারে নামছেন, ওযু করতেছিলেন। হঠাৎ করে সেই খাদ্য ক্ষুধার্ত চোখের দৃষ্টিটা ফলের উপর পড়ছিল। ফলটা নদীর কিনার ঘেঁষে ভেসে যাচ্ছিল। লোভ সামলাইতে না পারিয়া ফলটা উঠাইয়া ওযুর শেষে খেয়ে দিলেন। নেওয়ার পরে এবার নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, নামাজের ইতিপূর্বে যে মজা, যে স্বাদ পাইছে, যে ইন্টারেস্টে নামাজের ভিতরে রুকু সাজদার ভিতরে পাইছে, ফল খাওয়ার পরে সেই মজা নাই, সেই স্বাদ নাই। সুবহান রাব্বিয়াল আযীম আলা ঠিকই পড়ে, নামাজের ভিতরে মন নাই। এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়ে তারা কান্দি, মন চলে গেছে বারা কান্দি। নামাজ পড়তেছে গ্রামে, মন চলে গেছে বগুড়াতে। নামাজে মন নাই, দিল নাই। ও ভাই, তুমি কি দিয়া নামাজ পড়ো? এই জন্য কয় নামাজ ছেড়ে দিলে কেন? কয় নামাজ পড়লাম কিছুই পাইলাম না। পাইবে কি? তোমার মনই তো ঠিক নাই। এই জন্য কিছু মানুষ কয় মন ঠিক হয় তারপরে নামাজ পড়বো। মন কোন যা ঠিক করবে? আমনে করে কইছি না, এটা আমাকে কইতেছি। ভাইরা আমার, কিছু লোক কইতেছে যে মোনাজাত করে দাও, খিচুড়ি হইছে। তখন নাই কি চালাক ভাইরা আমার। ওই যে চলুন, ন্যাংটা পীরের কথা মনে আছে? ওখানে থুয়ে আসি। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি লাঠি হাতে নিয়ে যায় নামাজ, কান্দের পুর নিয়ে ওই কোরআন শরীফ বুকে নিয়ে এক আনা খাতে বদনা দিয়ে থুইছে মুরিদের কাছে। থাকে এখানে আমরা কার? ওই যে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি কইতেছে আমরা আল্লাহর মিশন নিয়ে আসছি, কালেমার মিশন নিয়ে আসছি। এই কালেমা যা নদী পার করে দিব, সে অর্ধেক গুম হয়ে গেছে। বাইরে আমার হইকা সবাই কি সবাই জিন্দা থাকবো নাকি? বাইরে আমার কি জানি কবে নছিলাম মনে হয়েছে, ওই যে ফল খাইছে আর নামাজে মন। আচ্ছা, ফল যে খাইছে রোগ ধরে হালাইছে, নামাজের শেষে চোখ বন্ধ করে যে নামাজে যে এই ইতিপূর্বে পড়ছি, এই ফল খাওয়ার পরে যে নামাজে দইতেছে না, তাহলে কি রইল? বলে ফল আমার না, ফল আমার না। কার? তাহলে অন্যের ফল না কয়া খাসি, নামাজও গেছে। তাহলে ফল আলার কাছে কি না নেবো? মাপ না নেবো। উজান পথে চলতেছে, যেতে যেতে দেখা যায় গাছের ওই যে গাছ একটা ওই নদীর মধ্যে শাখাটা পড়ে গেছে। ওই যে ফল খাইছে গাছের দিক থেকে ওই ফলই দূরে হয়েছে। তখন দিলে দিলে ইতমিনান করলো, একিন করলো এই গাছের ফলই আমি খাসি। একজনে জিজ্ঞাসা করলো এই গাছের মালিক কে? কই যে বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা কত মানুষের মুরগি চুরে কিরা খাসি, মাছ চপের গেছে। ওয়াজ করে যাতে গেলে যদি সামনে কিছু পরে, ও যে পরে তোবা করে নিয়ে করমুনি আজকের বারে নিয়ে যায় নাকি? যাওয়ার সময় হারামি আছে, অনেক পথ মাহফিলে যাওয়ার সময় মানুষের ক্ষতি করে নিয়ে গেছে। আর নাম রোড কইলাম না, এই পর্যন্তই থাই। তোমার মতো আমার মতো এই নামাজ দিয়া কথা কর না কা? মা বোনেরা কইতে হুজুর আঙ্গর তো কিছু কও না। হ্যাঁ কইতেছি, যাইতেছি ওখানে মারে আঙ্গর মা বোনেরা যে নামাজ পড়ে সুবহানাল্লাহ, যদি কই সূরা ফাতিহা ডো কওছেন, কয় যে কালকে আইসো। কি কয়? কালকে আইসো। সুবহানাল্লাহ। আঙ্গর কিছু মা বোনে করে নামাজ যদি কন যে এই নামাজের ফরজ কয়টি, কয় যে হেরো আবার কি? এক ব্যাগ করলে জিজ্ঞাসা করছি, কওছেন তুমি গোসলের ফরজ কি কয়টি? কয় যে লুঙ্গি গামছা পানি। চিন্তা করছে গোসলের ফরজ কয়টা?
তিনটা। এটা কি কি করে বোঝে? কুলি করা, নাকে পানি দেওয়া আর সমস্ত শরীর ধৌত করা। এটা তো জানে না, কিন্তু মুখস্থ করে এসে যে গোসল ফরজ করি, কয় লুঙ্গি গামছা পানি। এই হলো মুসলমান। কথা কন না কে? যদি কই যে ওজুর ফরজ কন, কই যে আগে তাবলিগ করে আসি। তাহলে এই মুসলমান মরার পরে কেমনে করে জান্নাতের আশা করি? আমি তো বুঝাই আসে না। কথা কন না কে? এ কেমনে করে কি করব? আমার মা বোনেরা তো নামাজের গোষ্ঠী পড়ে না, যদিও পড়ে ওই সবে বরাদে আইসতেছে সবে বরা। তারপরে রমজান মাসে সুবহানাল্লাহ, ওই যে কয়টা সুবহানা জিল মুলকে, সুবহানা জিল মুলকে, এই জিল মুলকে কোয়াহারে না, নামাজও পড়ে না। এ কত মাসলা জাঙ্গের কোয়া নাকি রমজান মাসের আগে, বুঝছেন না? নামাজে কি যে করে, আল্লাহু আকবার। আবার দেখতেছে এমনি করে দেহে ঘুরে ঘুরে দেহে আল্লাহু আকবার। সেজদা দেহে কি কয়, রুকু যায় কয়বার কি কয় না, রুকুটাই তো হয় না, মনে অর্ধেক খারাপ হয়েছে। তাই নাকি? অর্ধেক খারাপ থাকে, কিন্তু রুকু দেওয়া নাকবো, এই পিঠের মাঝখানে যেন ডিম তুলে পড়ে না যায়। এ খারাপ হয়েছে, হে খারাপ যে হবো না। আবার দেখেন এলাকা আছে কিনা, মসজিদে যায় পুরুষ করে কথা কইতে, চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে কিসে? আমাদের কাজ ঠিকই করে, চাকরি ঠিকই করে, আয় কোদাল ঠিকই মারে, আর মসজিদে যায় চেয়ার করে, চেয়ার করে। কথা কন নাকি আপনারা? আমার মসজিদে আমি যে নামাজ পড়ে 15 বছর হলো, চেয়ার খোঁজে একজন, বললাম যে এই মসজিদে চেয়ার নাই, যে এখানে চেয়ার আছে সেখানে যাওয়া। কয় যে কে হুজুর? চেয়ার মানে হুইয়া থেকে নামাজ পড়ো। কথা কন না কে? আল্লাহ নবী কইছে যে দাঁড়া থেকে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে থেকে যদি না পারো ইশারায় পড়ো, এছাড়া যদি না পারো চোখ উল্টা উল্টা পড়ো। সুবহানাল্লাহ কয় রে? ও চেয়ারের কথা তোর কোন বাপ কইছে রে? এর মসজিদে কি চেয়ার আছে? তাহলে ঠিক আছে, বেঁচে গেছে। তোমার কিসের চেয়ার? আবার চেয়ারে পড়ে আবার মনে হয় যে রাজা বুঝে হয়েছে, আবার হেলান দিয়া। আমি আর এগুলো দেখা যায়নি, আমি এগুলো দেশ ঘুরে 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 খাই না, এগুলো সব আমার দেখা জিনিস। মিয়া ভাই, ও মিয়া ভাই, তুমি যে নামাজটা যেভাবে পড়তেছো, তোমার ওই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিন, তুমি এই নামাজে আল্লাহর দিদার পাইবা না। কথা কন না কা? মাগো মহিলা, আমার মা বোনগোর কথা কইতেছি, ও মা তুমিও নামাজ পড়ো, তোমার নামাজে তো উপকার পাইতেছো না। নামাজ তো পড়ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কন না কা? মা ফাতেমাও নামাজ পড়ছেন, আপনারা তো ফাতেমারই গোষ্ঠী, তাহলে আপনারা কি পাইছেন? মনে 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 জিজ্ঞাসা করে দেখেন নামাজটা হয়েছে কিনা। নামাজ তো হইবই বা কেমনে? সকালবেলা নরম ভাত মাখাইতেছেন, ক্ষেতের কাছে আসতেছে, সল কয় আমাকে নরম ভাত। ওই যে হাবিবুর রহমান কবিরাজের বাদ, ওই ক্ষেতে যে রসুনের পাতাটা আছে আর ওই ছোলার পাতাটা যে ওই নিয়ে আসো গা, নিয়ে এসে মা হায়া খায়া খায় আর কয় যে খুব মজা। তো তুমি যে খাইলে মজা, ওই হাবিবুর রহমান কি তোমার বাপ হয়? কথা কন না কে? আজকে কষি না যে আজকে অসারা হলো, আর আমি কারোর কথা নামও কই নেই, এবারের কথা একটু উদাহরণ দিছি, ঠিক না গো? আচ্ছা মজা করে যা মা গো, ওই ভাতটা যে তুমিও খাইলে, ছেলে মেয়ে যে খাওয়াইলে, তাহলে কষিন এই পেঁয়াজের পাতাডু, রসুনের পাতা, ছোলার পাতাডুর মালিক তো আর তুমি না। এটা না না কয়া খাইলে নামাজ হইব। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইতেছে যে ফলটা যে খাসি নামাজ হইল না। হইছে? এইবার চলতেছে গাছের মালিকের কাছে গেছে, এই যে ফল কানতেছে, ফল এসে গেছে রে। আল্লাহর এই ধরনের বান্দার দরকার আছে, জোরে কান আছে না নাই? এই জন্য মুখেরও দরকার আছে। আল্লাহর ওলি আবু সালে চলে গেলেন, গাছের মালিক তার নাম হলো আবু সাইম। তিনি আল্লাহর ওলি। গাঁজা খোর চেনে, গাঁজা খোরকে মদ করে চেনে। বাইরে আমার এক বিড়ি খোর আর এক বিড়ি খোরকে চেনে। এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলি রে চেনে।
এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার চেনে, এক আলেমের সাথে আর এক আলেমের যোগাযোগ ভালো হয়। এবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ওলি চলে গেছেন গাছের মালিকের কাছে। যাওয়ার পরে তিনি কোথায় আছে জানতে চাই। এবার মালিক গাছের এবার বের হয়ে আসছে। এবার দুইজনে মুখোমুখি তাকাইছে, একজন আর একজনের দিকে তাকায় দেখতেছে। যুবকটা লোকটা দেখে বাবু সাহেবের দিকে তাকায়, দেখে গাছের মালিকের দিকে তাকাইছে। এ তো সাধারণ মানুষ না। আবার বাড়িওয়ালা এই আবু সালেহ মুসা জঙ্গির দিকে তাকাইছে, তাকায় দেখতেছে এটাও তো একজন সাধারণ যুবক না। দুইজনে মুখোমুখি হইয়া বসছেন। বসার পরে জিজ্ঞাসা করলেন, হে পথিক তুমি কে? এবার পূর্ণাঙ্গ ঠিকানা দিলেন। বলে আসছো কেন? কয় আমি আসছি আবার একটা জরুরত নিয়ে। বলে অমুক জায়গায় একটা বৃক্ষ রোপণ করা আছে, ওটার মালিক কে আপনি? কয় হ্যাঁ। বলে এই গাছের ফল আমি খেয়ে নিয়েছি। কেমনে খাইলা? বর্ণনা দেওয়ার পরে আবু সাইদ ডাক দিয়া কয়, শুনে নাও, খাইছো খাইছো তুমি ভালোই করছো, যা হয়েছে আল্লাহর মেহেরবানিতেও হয়েছে। তুমি ফল খাইছো একটা, উনি ভিতরে ভিতরে চিন্তা করে নিছেন, হাই রে কি করছে রে, কত মানুষ কতদিন কত ফল খাইলো, কেউ তোমার নেওয়ার জন্য আইলো না, ক্ষমা নেওয়ার জন্য আসলো না। এই যুবকটা সে একটা ফল খাইছে মাপ নেওয়ার জন্য। অবশ্যই তিনি একজন সত্যবাদী, একজন আমানতদার, এমন একজন মানুষ। অবশ্যই তার ক্যারেক্টার, তার চরিত্র অবশ্যই ভালো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে। এই বিষয় নিয়ে আবু সাইদ সিদ্ধান্ত নিল, নিয়া ডাক দেখায়, যুবক রে, ফলের মাপ নেওয়ার জন্য আসছো, ফল খাইছো, ক্ষমা নেওয়ার জন্য আসে। মাপ যদি নিতে হয় তবে আমার একটা শর্ত মানা লাগবে। বলে কি? কি শর্ত? বলে শর্তটা হলো আমার বাড়িতে একদিন দুই দিন নয়, 12 বছর সশ্রম চাকর খাটা লাগবে। 12 বছর গোলামি করা লাগবে। শুধু বসে থাকা যাবে না, পরিশ্রম। আমি দরিদ্রতা আমি ধনী দেখবো না, গরিব দেখবো না, শিক্ষিত অশিক্ষিত দেখবো না। এই জন্য নবী আমার ডাক দিয়া কয়, শুনে নাও ও বন্ধুরে, শুনে নাও ও আমার উম্মতেরা, একটা পুরুষের ভিতরে যদি 3টা গুণ থাকে, ওই 3 গুণওয়ালা বিশিষ্ট যুবকের সাথে আত্মীয়তা করো, আমার আল্লাহ তার সংসারটা দুনিয়ার কোনো শান্তি নয়, আল্লাহ জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে জোরে বলা যায় কিনা মারহাবা? আর একবার জোরে কোন মারহাবা? একটা পুরুষের কয়টা গুণ দেখা লাগবে? আর একবার জোরে কোন কয়টা? 3টি গুণ পুরুষের দেখা লাগবে। এইভাবে রাসূল বর্ণনা করলেন। মদিনার এক নারী এসে পয়গম্বরের কাছে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন সুন্দরী রূপসী, আমার শিক্ষা যোগ্যতা, আমার এইটা আমার বংশমর্যাদা। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি আসছো কেন মা? বলে আসছি হুজুর, এই মদিনাতে আমার বাড়ি অমুক জায়গা, আমার মহল্লা, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি একজন অসহায় নারী, আমি একজন ইতিম, আমার অভিভাবক বা গার্জিয়ান বলতে কেউ নাই। আমি এতটুকু এখন স্বীকৃতি দিতে চাই, আপনি যদি আমার গার্জিয়ান হন, আপনি যদি আমার অভিভাবক হন, আমার মতো ভাগ্যবতী নারী আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে কয় রাখা সুবহানাল্লাহ। আমার নবী যদি কারোর গার্জিয়ান হয়, তিনি ভাগ্যবান না দুর্ভাগ্যবান? অবশ্যই ভাগ্যবান। আমার নবী ডাক দেখা, তুমি আমার উপর দায়িত্ব দিলে, আমি নিয়ে নিলাম। মা তুমি কি বলতে চাও? মেয়েটি ডাক দেখা, হুজুর আমি একজন প্রাপ্তবয়স্ক নারী, আমি একজন কুমারী মেয়ে, হুজুর আমি একটি কথা আপনার মাধ্যমে পরিষ্কার করতে চাই। হুজুর আমার তো আবার একটা দায়িত্ব কর্তব্য, আমি একজনের জীবনে সংসার সঙ্গিনী হতে চাই, আমি একটা যুবককে বিবাহ করতে চাই আমার জীবন সঙ্গী বানানোর জন্য। হুজুর আপনি এই নেককার পাত্র আপনি আমার হাতে উঠায় দিবেন।
বলে তুমি কেমন পাত্র চাও, কেমন ছেলে চাও? মেয়েটি ডাক দেখো, হুজুর যে যুবকের ভিতরে 3টা সিফত আছে আমি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন কি কি? বলে 1 নাম্বার হলো ওই যুবককে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। আমি 1 নাম্বার ওই যুবককে বিবাহ করতে চাই যে যুবকটি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন। 2 নাম্বার হলো ওই যুবককে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই যে ব্যক্তি প্রত্যেক রাত্রিতে 1 খতম করে কোরআন শরীফ, কোরআনুল কারীম খতম করে। তারপরে কি মা? বলে 3 নাম্বার হলো মাকে রমজান ব্যতীত সারাটা বছর তিনি সিয়াম পালন করবে। এই 3টি গুণ যার ভিতরে আছে, এই নেককার যুবককে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বলেন তো কয়টা গুণ? একটা পুরুষের 3টা যোগ্যতার কথা একজন সুন্দরী রূপসী নারী প্রস্তাব দিয়া গেলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয় মা তুমি চলে যাও, তুমি চলে যাও। এই ধরনের যোগ্য সম্পূর্ণ কোন মানুষ যদি পায় তোমাকে আমি সংবাদ দিব, তুমি চলে আসো। আল্লাহর হাবিব মসজিদ নববীতে বারবার নামাজের পরে এলান করে, কে আছো? এই 3 সুবতালা কোন যুবক আছো, কোন মানুষ আছো? কেউ জবাব দেয় না, কেউ সারা শব্দ দেয় না। কোন একদিন আল্লাহ নবী এলান করলেন, এই 3 গুণ বিশিষ্ট কোন যুবক আছো? একজন হাত তুলে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি আছি, আমি আছি। একটু বলা যায় কিনা সুবহানাল্লাহ? যুবকটি ডাক দিয়া কয় আমি আছি। এরকম 3 যুবক, 3 গুণওয়ালা যুবককে ধনুর থানায় আছে। বগুড়া জেলা কেন, গোটা বাংলাদেশ দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে খুঁজলে পাওয়া বড় কঠিন আছে। তবে আছে, আছে। আমি বিশ্বাস করি, অবিশ্বাস করি না। এই ভালো মানুষ না থাকলে আল্লাহর জমিন আল্লাহ চালাইবে না। বুঝছি আপনাদের ঘুম ধরছে। ভাইরা আমি তো মেশিন না যে স্টার্ট করলি চলে, কম্পিউটার না ক্লিক করলি চলে। ও ভাই এটাও কিন্তু আমার বাহাদুরি না, উপরের ফয়সালা। কথা কয় না কেন? না না, আমরা প্রতিনিয়তই কথা বলি, মানুষের মুভমেন্ট দেখলে বুঝতে পারে। ওই এক ভাই চোখ বন্ধ করেছে, এক পাশে অর্ধেক ঘুম হয়ে গেছে, কিছু লোক তো ঘাটটা নিচু করে দিছে। আমিও যদি ওই বাপ ধরি কনসেন মাহফিল কি চলব? ভাই এই হ্যালো, মোবাইল কি হাতে আছে? তাহলে ওইভাবে বসা কেন? না না না, ওরা বসার কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। নয় মাটির নিচে একবার গেইরা বসো, নয় খাড়া থাকো। আবার যে প্যান্ট পরছে সুবহানাল্লাহ, বসা তো ভাই ওরে হে সেরা প্যানালা করে আছে না, ওর নিয়ে তো আজ এত লম্বা হইল। ভাই আছো তো? ধন্যবাদ। মনে কিছু নিও না, চেহারা যে সুন্দর, চুলের কাটিং দেখতেছি সামনের দিক, পিছনের দিক আছে কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। চুলের কাটিং দেখলি লেডিস না জেন্টস নির্ণয় করা কঠিন। কথা কর না কেন? আবার এমন কাটিং মারে রে, কথা কয় না কেন? এই সুরে যারা আছে রে বন্ধুরে, চুল রাখতে রাখতে লেডিসের ভাব হয়ে গেছে। বাইরে আমার ওদিকে আমার যাওয়ার সুযোগ নাই, নাই নাই নাই। আর একবার ঘুড়ি দেখে দিলাম, এটাই আমার শেষ দেখা হয়ে গেল। চলুন হারে। ওই যে যুবক এক সাহাবী কয় হুজুর আমি আছি, এটা 3টাই আমার মধ্যে আছে। কাছে ডেকে নিলেন, পয়গম্বর ডাক দেখো তাহাজ্জুদ পড়ো। হুজুর পড়ি না মানে? আপনি বলছেন পড়ার জন্য পড়ি। কোরআন খতম কি করো? কয়েছে হুজুর করি। তুমি কি রোজা রাখো? যে হুজুর রাখি। এবার আল্লাহর হাবিব পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই পেয়ারা বান্দিকে খবর দিলেন। দেওয়ার পরে ডেকে নিয়ে আসলেন।
নবীজি ডাক দিয়ে কয় মা গো, তোমার পছন্দ তোমার চয়েস অনুযায়ী এই যুবক পাওয়া গেছে। এই যুবকের ভিতরে 3টি সিফত আছে, তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারো। মেয়েটি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নিজে বিবাহ পড়া দেন, আমার স্বামীকে উঠায় না আমি নিয়ে যাব আমার বাড়িতে। আল্লাহ নবী বিবাহ পড়ায় দিলেন, স্বামী স্ত্রী চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে দুর্ভাগ্যজনক ঘটনা হইল, 1 মাস যায়, 2 মাস যায়, 5 মাস যায়। এই 5টা মাসের মধ্যে কোনো একদিন তাহাজ্জুদ পড়ে নাই, কোনো একটা দিনও কোপেনে কোরআনুল কারীম খতম করে নাই। 3 নাম্বার হলো এই 5টা বছরের মধ্যে মাহে রমাদান আর শাওয়াল মাসে 6 রোজা ছাড়া একটা রোজাও থাকে নাই। পয়গম্বরের কাছে এই নারী এসে ডাক দিয়ে কয় হুজুর, যে সিফতওয়ালা যুবককে চাইছিলাম, আপনি যার সাথে বিবাহ পড়াইছেন তার ভিতরে 3টা যোগ্যতার একটাও নাই। আল্লাহর হাবিবের মেজাজ কড়া কিসিম হয়ে গেল, চোখটা লাল হয়ে গেল। নবীজি মন ক্ষুণ্ণ অবস্থায় বলল, তোমার স্বামীকে ডাকো। 2 জনই আসছে। আমার পয়গম্বর যুবকটাকে সামনে বসায় ডাক দিয়া কয়, তোমার কথা কাজের মিল নাই। যার কথার কাজের মিল নাই, আমার বন্ধুরে পয়গম্বর জিজ্ঞাসা করলো, কথার সাথে যার কাজের মিল থাকে না তার নাম কি? কয় মুনাফিক। মুনাফিকের আলামত 3টি। আল্লাহ নবী বলেন সালাসা, আল্লাহর হাবিব বলেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে মিথ্যা কথা বলে। বন্ধুরে আমানত করে রাখলে খেয়ানত করে, আমার বন্ধুরে স্বীকার করলে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। এই জাতীয় লোক বাংলাদেশে আছে না? মুনাফিকের আলামত কয়টা? কয়টা? না আরো জোরে কয়টা? 3টা। ওই কইতেছে 2টো। ও কই 3টো গেছে না? এইটুকু আস্তে একটু কমে গেছে। লিল্লাহ তাকবীর। না আমি তো শেষ করি নাই। লিল্লাহ তাকবীর। বাইরে আমার অসুবিধা নাই, ও আগেই কইছে আর গড়ি দেখবো না। ও শেষ জায়গাটা দেখে নিছি। আমার বাইরা ওহরে কি জানি কবে ছিলাম, মুনাফিকের আলামত কয়টা? কথায় মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে। তারা কান দিব নাই না? আমার কানে আচ্ছা না বাবা, কিরকম আমানত দা? 20,000 টাকা দিয়েছেন, ভাই তুমি রাখো, আমার বাড়ি ঘর ভালো না, সল ভালো না, তুই গেলাম সকালে এসে নিমুনি। সকালে যা দেখবেন হে বাড়িতে নেই, দুপুরে যা দে খবর নেবেন আইসে নাই, রাতে যখন যাবেন কয় ঘুমাইছে, ওটার টাইম নাই। পরের দিন সকালবেলা গেছে টাকা নেওয়ার জন্য, ছোট্ট সল আছে, দেখছে যে টাকা তো আমার কাছে নাই, ভেঙে হালাইছি, নিজের মনে করে খরচ করছে। গেছে টাকাওয়ালা নেওয়ার জন্য, ছোট বাচ্চা কয়া দেয়, যা কয়া দাও আব্বা বাড়িত নাই। ও তো ছেলে মানুষই বোঝে নাই। এবার টাকাওয়ালার কাছে এসে কয় আমার আব্বা কয়া দিল আব্বা বাড়িত নাই। আচ্ছা কনছে এরকম বাটপা, এই যে বাটপারি দেখেন, বললো 2 নাম্বার। 1 নাম্বার কথাই বললো মিথ্যা কথা, 2 নাম্বার আমানত রাখছে, খেয়ানত করছে। আবার 3 নাম্বারে জাতীয় লোক আছে, এই যে ওয়াদা করা করলো রে, ওয়াদার গোষ্ঠীর বাড়ির কাজ দেয়া যায় না। মসজিদে টাকা দিবে, আমার বন্ধুরে 5,000 টাকা বা 500 টাকা নিয়ত করে আইছে, ওই 500 টাকা তুলতে কয় জোড়া জুতা ক্ষয় হয়েছে রে, তাও বেটা টাকা দেয় না। চাইতে বিরক্ত কয় টাকা নাই, আর জানি আইসো না, কথা কর না গা। এটা তারা কান্দি নাই, বেঁচে গেছেন। আমার মনে হয় চরপাড়া আছে আপনাদের গ্রামে, তাই না ভাই? মন খারাপ করেন না, আমি কাউকে মন খারাপ করে করলাম না। মুনাফিকের আলামত কয়টা? আর একবার কোন কয়টা? খবরদার, এই মুনাফিক লোকের কাছে কোনোদিন গোপন কথা কইেন না। গোপন কথা বলেন না, কোন জায়গায় বিপদে ফেলবে আপনি টের পাইবেন না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি না কইলা কোরআন খতম করো, তাহাজ্জুদ পড়ো, রোজা থাকো, এই 5 বছরের মধ্যে একটু করো নাই, তুমি করছো কি? তাই কও সুবহানাল্লাহ, জোরে কও
আরো জোরে সাহাবী ডাক দেখে হুজুর করি নাই মানে আমার বউ জানি না আমি যে কিলে করি ও জানে সুবহানাল্লাহ ওর বউ কইতে যে কি সর্বনেশে মিশা কথা কয় কি কথাটা কয় দেখছি একদিন তাহাজ্জুদে দুইজনে একসাথে হইয়া থাকি এই কোন তাহাজ্জুদ পড়লো কখন কোন কোন জিজ্ঞেস করে একসাথে হইয়া থাকি কোন তাহাজ্জুদ পড়ছে গো আল্লাহ নবী আবার মেজাজটা ঠান্ডা করে কইছে ওই কইতাছে কি মিথ্যা কথা কয় কয় না মিথ্যা কথা কইছে না আমিও মিথ্যা কথা কই না আপনি কইছেন এই কথা কইছেন কিনা হুজুর আল্লাহ নবী কয় কি কইছি আপনি খুব বলছেন এশার নামাজ যে জামাতে পড়বো পড়ে ঘুমাইবো আবার ফজর এসে জামাত ধরবো সারা রাত ঘুম পারবো তাহাজ্জুদে সওয়াব দেব ইয়া রাসূলুল্লাহ আপনি কোন নাই নবী হাসি দিয়ে কয় এই কথা তো কইছি তো আপনি যদি কয় থাকেন তাহলে আমি কি মিশা কথা কইছি তাই কয় আমি তাহাজ্জুদ পড়ছি মারহাবা কর আর বউ কইতেছে কি দেখি কয় এই হাদিস তো আমি জানি না তাছাড়া না তাহাজ্জুদ না পাইলো আর দুটোর খবর কি ওই কোন কোরআন খতম করছে কোন হুজ করেন একদিনও কোরআন ধরে নাই সাহাবী ডাক দেয়া কয় নবীজি আমি প্রত্যেক রাতে তো কোরআন খতম করি ও কিন্তু জানে না বলে কেমনে করে করো কয় হুজুর আপনি নিজেই বলছেন এই 5 বার ফাতিহা শরীফ পড়া এতবার কালমা পড়া এতবার সূরা ইখলাস পড়া হুজুর আপনি নিজে বলছেন যে ব্যক্তি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়ে আমার আল্লাহ তার আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়া দেয় আমি যে সবার আগে 3 বার কুল আল্লাহ পড়ছি শুনছে ও শুনছে আমি 3 বার করে প্রত্যেকদিন সবার আগে পড়ি নবী কয় যে ঠিকই তো কইছে ও তো কোরআনও খতম করছে বলতো না মহিলা তো মহিলা মানুষ ভুল ধরা জুম কথা কর না কে পুরো অকৃতজ্ঞ ভরা এত 20 বছর পর সব দিছে ওই 21 বছরে যদি কয় যে আমাকে একটু নাকের গহনা বাইনা দিও দুর্যোগের কারণে যদি না দেন কয় তোমার যে 20 বছর সংসার করছি শান্তির কুষ্টি পাইনি কথা কর না কে এই যে 20 বছর চলে গেছে তুমি আমার কোনোদিন শান্তি দাও নাই কি সর্বনেশা কথাবার্তা দেহে একদিনই সব ধুয়ে বুঝে পরিষ্কার কথা কর না কে এই ওয়াজ আমি আমার বাসার পাশে করছি তো কইরা বাসায় ঢুকছি কই আজকে কি ওয়াজ করলাম বললাম মনোগা ইউটিউবে আছে ভাই আমার এই জন্য আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন যে দেহে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে জাহান্নামের দিকে তাকাতে অধিকাংশ মহিলা যা দোজকে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এত মহিলাকে দোজকের ভিতরে কি কি দোষ জিবরাইল আমিন বললেন এরা হচ্ছে 1 নাম্বার অধিকাংশ নারী এই জাহান্নামে আসছে তারা অকৃতজ্ঞতার কারণে স্বামীর অকৃতজ্ঞতা করার কারণে এরা দোজকের মধ্যে আসছে কারণ এরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না আজকের ওয়াজ হই না বাজ্য দেব না গড়ে তুলবো কিনা আল্লাহ জানে গড়ে তুলবো না নামাজ পড়ে কাম হবো না স্বামী যদি কয় আমার বউ ভালো আমরা দুনিয়ার সব মানুষ যদি কই খারাপ আল্লাহ কবে তোর বউ কইছে ভালো স্বামীও ভালো স্বামী যদি কয় বউ ভালো দুনিয়ার সব মানুষ খারাপ কইলে কোন না স্বামী যা কইছে তাই ঠিক কথা কি ঠিক তো বিয়ে দেখার করে না ওরাই ভালো কইছে বই নাই দিতে জোরে কইছে ভাই আমার আহারে কোন বাণী শেষ হয়ে যায় রে ভাই আমার কি যেন কইছিল ও মনে হইছে সাহাবী ডাক দেয়া কয় হুজুর ওই মহিলা সাহাবী কয় হুজুর বুঝলাম তো তাহাজ্জুদে পড়ছে কোরআন খতম করছে রোজা কোন থাকছে সকালবেলা রান্না করে দিছি খাইয়া দিয়ে গেছে আবার বিকেলে এসে খাইছে বেলা ডোবার আগেই খাইছে তাহলে রোজা থাকলো কখন কয় আল্লাহ নবী ডাক দে কয় রোজার খবর কি কয় হুজুর থাকছি তো কেমনে থাকছো কয় আমনে তো কইছেন বলছেন না
রমজানের রোজা আর শাওয়াল মাসের 6 রোজা এইটা রাখলে হুজুর আপনি কইছেন সারা বছরের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কোন নবী আপনি কোন নাই কহা কইছি, তা আমি তো তাই করি। রমজানের রোজা থাকি, শাওয়াল মাসে 6 থাকি, সারা বছরের সওয়াব পেয়ে যায়। আমার বই কারণ কোন আমি রোজা থাকছি কি থাকছি না। নবী ডাক দেখা, আম্মা ও মা স্বামীক নিয়ে যাও, এর মতো ভালো মানুষই নেই। মার বাবা কয় না রে, এর তো সব ঠিক আছে, সব ঠিক আছে, এর কোনো দোষ নাই। এই যে সংসার শুরু হয়ে গেল, শান্তির সংসার, এই শান্তি আমরা চাই কি চাই না? তাহলে এইবার চায়া যাই, চলেন যাই। কোথায় জানি বলতেছিলাম, ওই যে গোলামের কথা মনে আছে নি? মাফ করে দাও। কয় বছর গোলাম খাইছে? অপরাধ কি? কয়টা খাইছে? একটা খাইছে। 12 বছর খাইছে। এখন আবু সাইম গাছালের মালিক দেখলো যে খরচে গিরে এক ফলের জন্য 12 বছর গেছে, এক সারা যাবে, তা আল্লাহর ওলি হয়ে গেছে। যাইতে দিব না, বলে মাপ যদি পাইতে চাও তাহলে তুমি গরিব হও, দুনিয়াও যাই হইছ, আত্মীয়তা করবো তোমার সাথে। সুবহানাল্লাহ কয় না রে? আত্মীয় কর্মু। যুবক আবার কোন ফান্দে ফালাইতেছেন? এক ফলের নিকে 12 বছর গোলামি করাইছে, আবার আত্মীয় করে আবার কোন জেলে থুয়া দেন? কি আত্মীয়? আত্মীয়টা হইলো তোমাকে আমি জামাই বানাবো। সুবহানাল্লাহ কইছে রে। কি বানাইবো? জামাই। জামাই কইরা খানে বেহন কামাই। করা লাগবো না কামাই, থাকবে শ্বশুর বাড়ি, এর নামই হবে জামাই। আর যতদিন থাকবে শ্বশুরই রান্না করে দিবে সেমাই, তাই না ভাই? আবু সাইম ডাক দিয়া কয়, বাবা আত্মীয় করবো, মেয়ে বিয়ে দিব। কয় এখন রাজি হইতে চায় না, কি বাড়ি মতলব আছে? সর্বশেষ সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে আমি রাজি হইলাম। আবু সাইম ডাক দিয়া কয়, বাবা বিয়ে যাকে করবা বর্ণনা শুনে নাও। কি বর্ণনা? বলে যাকে বিবাহ করবে বিয়ে দিব, ওই মেয়ে কিন্তু চোখে দেখে না। কি কথা কইতেছে? আমগর দেশে যে মহিলা শহীদ না, ও হাতে ফকির সলো বিয়া করাইবো না। কি করাইবেন? এবার ডাক দেখা, অন্ধ চোখে দেখে না, চোখ আছে চোখে দেখে, কথার মারিফত বুঝে। চক্ষু আছে চোখে দেখে না, হাত আছে ধরতে পারে না, কাজ ধরতে পারে না, ধরে না। এবার পা আছে চলতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, কান আছে শোনে না। এরকম বলতে 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 সব বর্ণনা যখন শেষ করছে, যাকে বিয়ে করবে বিয়ে করার মধ্যে একটাও বর্ণনা ঠিক নাই। আর আমার নবী ডাক দিয়ে একবার যুবকরা রে, ও উম্মতিরা, তুমি যখন বিবাহ করবা, আবু সাইম ডাক দেয়া কয়, অঙ্গ প্রত্যঙ্গর কথা তো শুনলেন, কিন্তু শুনে নাও, শেষ নাম্বার হলো আমার মেয়েকে এত এত কালো কুশ্রী বিশ্রী দেখা যায়, ফর্সা বটে কিন্তু কালো মার্কা দেখা যায়। এটা কি কথা? ফর্সা কিন্তু কালো, ফর্সা আবার কালো। এ বেটা তো যুবক বোঝেই নেই, ফর্সা কালো বোঝে নাই। তারপরে কিন্তু রাজি হয়ে গেছে একটা মাত্র কারণে, আমি অন্ধ বোবা মেয়ে বিয়ে করবো, ফলের দাবি মাপ পাবো। কারণ আমার প্রতি হক কলিবাদের কোন কারোর হকদার থাকলে জান্নাত হবে না। আপনি যদি মাফ করে দেন, এরকম অসুন্দরী মেয়ের চাইতে আমার আল্লাহ জান্নাতের ভিতরে হাজার হাজার সুন্দরী নারী দিয়ে দিবে। রাজি হয়ে গেলাম, বিয়েতে রাজি হয়ে গেছে। ভাইরা আমার নবী ডাক দেয়া কয়, বিবাহ যখন করবারে যুবকরা, ও যুবকেরা, ও আমার উম্মতেরা, বিবাহ করার আগে 4টা গুণ দেখে বিবাহ করেন একটা নারীর। নবী যে ডাক দেয়া কয়, বিয়ার ভাই 4 গুণ দেখে বিবাহ করবা। 1 নাম্বার হলো ওলি জামালিহা, সুন্দরী দেখে বিয়ে করবা। 2 নাম্বার হলো ওলি মালিহা, ধনী করে বিয়ে করবা। 3 নাম্বার হলো ওলি হাসাবিহা, বংশমর্যাদা দেখে বিবাহ করবা।
4 নাম্বার নবী ডাক দেয়া কওয়ালি দিনহা, দিনদারি দেখে বিবাহ কইরো। এখন এই হাদিস শোনার পরে আপনারা অনেক আমার উপর মন খারাপ করবেন, হুজুর এই হাদিস আর কইেন না, কারণ আমার মেয়েটাকে দেখতে কিন্তু সুন্দরী দেখা যায় না, কিন্তু কালো কুচরি বিশ্রী দেখা যায়। আল্লাহ নবী বলছেন সুন্দরী দেখে বিবাহ করা। তবে একটা কথা আপনাদের কাছে জানা যেতে চাই, অনেক অসুন্দরী মেয়ে তার বাহ্যিক রূপ লাবণ্যতা কালো হইতে পারে, কিন্তু ভিতরের অবস্থা, তার ক্যারেক্টার, তার চরিত্র ফুলের চাইতেও বড় পবিত্র। কিন্তু পক্ষান্তরে দেখবেন অনেক বাহ্যিক সুন্দরী নারী আছে, সবাই না, কিছু দেখবে অনেক সুন্দরী কিছু নারী আছে, ওরা কিন্তু সুন্দরী প্রদর্শনী করে। যে নারী যত সুন্দরী দেখবেন লিপস্টিক, আলকাতরা, কত আইমনি আর গাইমনি, কত কসমেটিক লাগাইয়া ভাইরা আমার নগ্ন মোড়া হইয়া উলঙ্গ হয় বাড়িতে যায়, সুন্দরী হইতে 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 এখন দেখা যায় উল্লেখযোগ্য পোশাক তার শরীরের ভিতরে না। কথা কি ঠিক? তুমি উলঙ্গ হয়ে চলবা, তোমার পেটে থেকে আব্দুল কাদের জিলানী আসবা, তোমার পেট থেকে ন্যাংরাম চাইবা, ফজলি আম চাইবা, পাবে না, আঙ্গুর চাইবা, পাবে না, তেঁতুল তেঁতুল। কথা কর না কেন? ন্যাংটা আসবো, ন্যাংটা আর কমু না, হয়ে গেছে 12টা বাজছে ভাইরা, না আর পারবো না, না 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 না, এর কোনো শেষই নেই। আমি একটা কথা আপনাদের কাছে জানাই, আলহামদুলিল্লাহ, না না না, আমি বলার ইচ্ছুক না। তারপরে একটা কথা আপনাদের কাছে পরিষ্কার শেষে বলে দিতে চাই, মন খারাপ করার সুযোগ নাই। জনাব আমার মুরব্বী জনাব গুরু প্রামাণিক কোন নিয়তে কোন মাকসাদ নিয়ে প্রতি বছর এই মাহফিল আয়োজন করেন আপনাদের সহযোগিতায়, আল্লাহ তাকে যতদিন জীবিত রাখছেন, আল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় যেন এই মাহফিল ততদিন পর্যন্ত আল্লাহ কবুল করেন, আমিন। আর একবার জোরে কোন আমিন। আমার কথাটা আমি আপনাদের কাছে এই জন্য মোনাজাতের পূর্বক করে, বন্ধুগণ আমার, বাইরে আমার, আল্লাহ নবী যে বলছেন 4টে গুণ দিকে বিবাহ করবা, এটা এ পর্যন্তই থাকলো। আর কারণগুলো সময় স্বল্পতার কারণে বাইরে আবার অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে সুন্দরী নারীর পেট থেকে আল্লাহ হাফেজ কোরআন দেয় কি দেয় না? অনেক মা পেট থেকে কোন হাফেজ কোরআন, কোন মায়ের সন্তান হাফেজ হয় বলা না হয়, মুক্তি হয়, মাগো ব্যাখ্যা করলে শোনা যায়। এই জন্য সোনার টুকরা যুবক যারা আসছো, ও ভাইরা, তোমরা তো মায়ের পেটটা তোমরা সম্মান ধরে রাখবা। যদি তুমি কোনো আকারেন্স করো, কোনো নিশা করো, কোনো ভিন্ন পথ অবলম্বন করো রে ভাই, তোমার বাবার বদনাম, মায়ের বদনাম, এই বদনাম আর এই দুর্নাম আমরা কিন্তু কেউ মেনে নিতে পারি না। কথা কন না আপনারা? এই জন্য সোনার টুকরা যুবকরা মোনাজাতের পূর্ব করে, ও কলিজার টুকরা মা বোনেরা, এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে হয়, মা বাবার কিছু করণীয় আছে। বাইরে আবার দুঃখজনক হলে সত্য, অনেক মানুষের টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু পারিবারিক ভাবে কিন্তু তারা সুখে নাই। কথা ঠিক নেবে ঠিক? আলোচনা শুরু করছিলাম, সুখ পাবো কোন জায়গায়? একটা কথা তথ্য দিয়ে যায়, ওরাই তো সুখী ভাই যে ঘরের, যে পরিবারে নেককার সন্তান আছে, আলেম সন্তান আছে, ওরাই কিন্তু সুখী পরিবারের মানুষ। কথা কয় না কে ভাইরা আমার? টাকার অভাবে সন্তানকে লেখাপড়া করাইতে পারে না, মাদ্রাসা পড়াইতে পারে না। আমি আপনাদের কাছে যেহেতু সুযোগটা আল্লাহ পাক আপনাদের জন্য করে দিয়েছে, ও ভাই, ও ভাই, এমন পরিবার আছে সন্তানকে মাদ্রাসা পড়ায়, আমার ভাইরা লেখাপড়া করার মতো তার এরকম উপযুক্ত অর্থ থাকে না। আল্লাহু আকবার, লম্বা করে নাই, যেহেতু আমি তিনটি জায়গায় থেকে আল্লাহর এই অসহায় বান্দাকে আমি আপনাদের কাছে যে কথাটা বলবো, এত দরিদ্র, আমি আপনাদের কাছে এই কথাটা গুরুত্বের সাথে বলতে চাই। ধনী ঘরের পরে ঘরে কিন্তু আলেম নাই, মধ্যবিত্ত আর গরিবের ঘরে কিন্তু হাফেজ কোরআন মওলানা মুক্তি পাওয়া যায়। এমপি মন্ত্রীর ছেলে মেয়ে কি আলেম নাকি?
এমপি মন্ত্রীর ছেলে মেয়ের আলেম নয়, চেয়ারম্যান মেম্বার অধিকাংশ চেয়ারম্যান মেম্বারের সন্তানাদি আলেম নয়। দেখবেন কার ছেলেটা হাফেজ কোরআন। ও ভাই আমরা তো দেশ ভ্রমণ করে আসি, এমনও দেখি এমন করে সন্তান তার মাথার পাগড়ি প্রদান করা হচ্ছে। ভাইরা আবার এত গরিব মানুষ, উল্লেখযোগ্য তার পরনে পোশাক নাই। তবে একটা কথা জানা দিতে চাই, যে ঘর থেকে একটা হাফেজ কোরআন বের হয়ে আসলো, পোশাকের কোনো বালাই নেই, কিন্তু আবার আল্লাহ তার জন্য এমন একটি সুসংবাদ, এমন একজন আনন্দদায়ক সংবাদ আল্লাহ দিয়ে রাখছেন। কবর হাসর মিজানে পুলসিরাতে আল্লাহ তাদের পরনে জান্নাতের পোশাক পরাইয়া হাজারো মানুষের সামনে আল্লাহ পাক ওয়েলকাম দিয়া জান্নাতের মেহমান বানাইতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর জোরে কান আছে না নাই? বন্ধুগণ, এই জন্য কথা যা আপনাদের কাছে তুলে ধরলাম। আমার এক আল্লাহর এক বান্দা, বাইরা আবার নাম হলো জুবাইর। ও কিন্তু এখনো ওই যে বগুড়া এখনো যে মেডিকেলে ভর্তি আছে। আলহামদুলিল্লাহ গত 3 জায়গায় থেকে আমি আপনাদের মতো আল্লাহওয়ালাদের কাছে বাবা মুক্ত সন্তানটি 17 পারা কোরআনের হাফেজ আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায় আমার বাইরা হসপিটালে পড়ে আছে। আমাকে তো আজকেও ফোন দিয়া বলছে, হুজুর একটু টাকা দিলে ভালো হয়, ওষুধ কেনার টাকা নাই। আমি আল্লাহর রাস্তায় এখন আমার কাছে নাম্বারটা আছে, সকালবেলা 10টার পরে বন্ধুরে 1000 টাকা দিয়া আমি বললাম আমি যেখানে পারি চেষ্টা করে নিয়ে আসবো। আমার বন্ধুরে ওই আল্লাহর এরকম ভাবে ওই হাফেজ কোরআন এখনো হয় নাই, অর্ধেক শেষ করে ওই ছেলেটি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহর কোন বান্দারা যদি পারেন বাইরে এই গরিবের কাছে ইতিমের জন্য যদি 10টা টাকা আল্লাহর হস্তে দিয়ে দেন, আমার বাইরে অনেক সময় আছে 10 কোটি টাকা ব্যয় করেও লাভ হবে না। আল্লাহর জায়গায় মতো কোন বান্দাকে যদি 5টা টাকাও দেন, 5 কোটি টাকার উপকার আল্লাহ দিতে পারে কি পারে না? দিয়ে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা জনাব সাজান সাহেব, আল্লাহ তোমার ওই কোরআনের পাখিটাকে আল্লাহ চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ 150 করে টাকা দান করছে। আল্লাহ দান কানা কবুল করে নাও। আল্লাহ আমার হাজী সাহেব ভাই দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ছোট্ট ছেলে 20 খানা টাকা, আর একজন দিয়ে দিলেন 50 খানা টাকা, আল্লাহ কবুল করে নাও। ও ভাই, আপনি টাকা পকেটে রাখছেন, দেওয়ার ভাগ্যে যদি না হয় বুঝতে হবে আপনার টাকা আল্লাহ নেয় না। একজন গরিবের জন্য, একটা কোরআনের পাখির জন্য 100 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কুদরতে আয়োজন দিয়ে তাকায় দেখো, তারা কান্দে পশ্চিম পড়ে। আল্লাহ তোমার প্রিয় মাহবুব বান্দা জনাবুল প্রাবানে তার আয়োজনে আহ্বানে আল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তোমার ওলি বান্দাদের সাথে নিয়া হাফেজ কোরআন ওলামা হযরত হাজী সাহেবদের সঙ্গে নিয়া গো আল্লাহ, আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুমেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, সকলকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইছি আল্লাহ। ও মালিক, আজকের মোনাজাত বুঝি জীবনের শেষ মোনাজাত হয়েছে। আজকের মাহফিল বুঝি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ও আল্লাহ, যারা মোনাজাত ধরেছি কাউকে শূন্য হাতে ফেরত দিও না আল্লাহ, কাউকে শূন্য হাতে ফেরত দিও না আল্লাহ। জানি না, ও আল্লাহ জানি না কতটুকু হায়াত বরাদ্দ করছো, কোন দিন জানো রে। ও
ওই তারাকান্দির মাইকিং শুরু হইয়া যায় মসজিদে, অমুক নাই রে অমুক নাই। মসজিদের পালকি বাড়িতে নিয়ে আসবে, ওই দোকানে যাবে সাদা কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। এ কবে জানি রে বড়ুর পাতা গরম করে নিয়ে গোসল খানায় হাজির করিয়া সব কিছু কমপ্লিট হওয়ার পরে জীবনের তরে ঘর থেকে বের করার জন্য তিনজনে ঘরে ঢুকবে। চারজনে দৌড়িয়া পুরাতন চাদর দিয়ে আবৃত করে রাখছে। ও আমার আল্লাহ, ওই ঘর থেকে আমাকে আপনাদের সকলকে যখন হায়াত নিভিয়ে যাবে বের করে দিবে। মা ডেকে বলবে জোরে ধরো না, আরে আপনজন বলবে ধীরে ধীরে ঘর থেকে বের করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলবে আব্বারে কেমন করে বের করে নাও, আজকে মারে বের করে নাও। ওরা তো কথা বলে না, সবাই আবেগে কেন্নে কান্দা শুরু করবে। ও আল্লাহ, সবাই কান্দিবে, তোমাকে আমাকে নিয়ে গোসলখানায় হাজির করে দিবে, নাকি কানে তুলা লাগাইবে, কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ, গোসল যখন শেষ হয়ে যাবে, ওই খাটের মধ্যে সাদা কাপড় বিছায়া রাখবে, আতর লাগাইবে, সুরমা লাগাইবে, কথা বলার সময় থাকবে না। আল্লাহ, এই গভীর রাত্রিতে আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ ওই কবরে যেদিন নিবা, আমাদের কবরে তোমার নিজের হাত দিয়ে বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ, আমাদের কবরটা নবীর কবর পর্যন্ত পরিষ্কার রাস্তা বানাইয়া দিও। ও দরদি আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, দুরূদ সালাম জিকির আজকার, আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আল্লাহ তোমার এক কোরআনের পাখির জন্য অনেক টাকা পয়সা দান করিয়াছে। আল্লাহ, যাবত আমলখানা সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ, এই গভীর রাতে হাত উঠেছি নবীর পাগলদেরকে নিয়ে। অনেক মানুষ আছে নবী দেখে নাই, নবীর রওজা দেখে নাই। আল্লাহ, যতগুলো মানুষ নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ জীবনে একটিবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি রাতে ঘুমিয়ে যায়, ওই ঘুমের ঘরে দয়াল নবীর এক নজর দেখাইয়া দিও। আল্লাহ, নবী পাকের ওসিলায় সাহাবায়ে কেরাম, আল্লাহ চার তরিকা থেকে যত আউলিয়া কেরাম, আল্লাহ দুনিয়া থেকে যত মুমিন মুমিনাত বিদায় নিয়া ওই অন্ধকার কবরে ঘুমে আছে, আজকে মাহফিলের যাবত আমল খানা দয়া করে প্রত্যেকের কদমে পৌঁছায়া দাও। ও মালিক, এই মুহূর্তে আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, এই মুহূর্তে আমরা যারা আমিন আমিন বলছি, আমি জানি না কার জনম দুঃখনি মা নাই, কার জন্ম তো কার মা নাই রে। আমি বুঝি মা গারা বাবা গারা কি যন্ত্রণা কি বেদনা। আমার মায়া যে ঘরে চলে গেছে, মায়ের সঙ্গে পর্যন্ত ঘরের দরজা পর্যন্ত খোলা হয় না। ও মালিক, এই মা যাদের বিদায় না কবরে ঘুমায় আছে, জানি না মা বাবা কোন অবস্থায় আছে, টাকাটা করে আল্লাহ, অনেক মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ মুখটা বাঁকা করেছে। আমার অনেক কলিজার টুকরা মা বোনেরা হাত উঠেছে, অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ, স্বামীটা পর্যন্ত অনেকের বিদায় নিয়ে কবরে আছে। মালিক, আজকের মাহফিলকে জড়িয়ে করে প্রত্যেক
প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সকলের কবরের রূহ পাক আমলগুলি পৌঁছায়া দাও আল্লাহ সবাইকে আযাব মুক্ত ঘর বানায়া দাও আল্লাহ কবর মাটির কবর নয় তুমি জান্নাতের বাড়ি বানায়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছেন নেক হায়াত বাড়ায়া দাও যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দাও আল্লাহ জনাব বুড়ো প্রামাণিক তার আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ ওনার পরিবার থেকে যত মানুষ কবর আছে আল্লাহ মাহফিলকে জড়িয়া করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার বান্দা বান্দি আল্লাহ তার স্বামী স্ত্রী এখনো জীবিত আছে আল্লাহ ওদেরকে নিয়ে হায়াত বাড়ায়া দাও আল্লাহ শরীর সুস্থ রাখো ছেলে মেয়েগুলোকে আনুগত্যশীল সন্তান বানায়া দাও আল্লাহ এ মাজমাকে কবুল করে নাও আমাদের গুনাহগুলি মাফ করে দাও আমাদের মাফ করে দাও আমাদের হেদায়েত নসিব করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালা বানায় দাও নবীর সুন্নাত তরিকা ওয়ালা বানায় দাও কোরআন পড়নে ওয়ালা বানায় দাও জাকিরিন হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমার অনেক যুবকেরা বন্ধুরা ওরা লেখাপড়া করে আল্লাহ ওদেরকে উচ্চ শিক্ষিত বানায় দাও মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ আমার মা বোনদের মোনাজাত আমরা যে যেখান থেকে হাত উঠাইছি আল্লাহ দয়া করে প্রত্যেকের হাত ও মোনাজাত দিলের আশাটাও তুমি পুরা করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم